আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত শোনা যায়? শোনা যায়? তাহলে আমার মনে হয় এটা না বলে বলো। হ্যাঁ, আমি হাত ফ্রি না রাখলে আমার ভালো লাগছে। আমাকে শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন শেষ পর্যন্ত? একটু পানি দিয়ে, একটা পানি বোতল দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ডিএক্সএন বাংলাদেশ। ভাই গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন কক্সবাজার। আমি অত্যন্ত আনন্দিত আজকে রাখতে বলছি যে আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। এখানে গতকালকে আমরা খুবই ব্যস্ত ছিলাম, আমাদের প্রায় 1200 লোকের প্রোগ্রাম, কিন্তু সেখানে 2000+ লোক মনে করেন অত্যন্ত গ্রোয়িং আছেন সারা বিশ্বে এবং বাংলাদেশে। তো আমি যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করছেন এখানে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ একটা সময় বের করা কিন্তু ইজি না, এটা অনেক কঠিন একটা বিষয়। তো সেজন্য আমি মনে করি আজকের এই সময়টা কিন্তু আমরা বিনিয়োগ করবো, অপচয় করবো না। যেখানে সময় দিলে মানুষের লাইফ চেঞ্জ হয়, লাইফ স্টাইল চেঞ্জ হয়, যেখানে সময় দিলে মানুষের কল্যাণ হয়, যেখানে সময় দিলে মানুষকে হেল্প করা যায়, যেখানে সময় দিলে দেশের কল্যাণ হয়, যেখানে সময় দিলে বিশ্ব মানবতার উপকার হয়, আমরা সেটাকে বিনিয়োগ মনে করি। তাহলে আমি মনে করি আমরাও কিন্তু বিনিয়োগ করতেছি আজকে সময়টা সবাই সবার সাথে। আপনারা কিন্তু আমার পরিবারের মেম্বার, আমি বাংলাদেশের মানুষ। তো আমি যে বিষয়গুলি শেয়ার করবো আপনাদের, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? কারণ আমি তো নোয়াখালীর মানুষ, আমার কথা আপনাদের কি বোধগম্য হচ্ছে? তাহলে আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করেন না। আমি কিন্তু আপনাদের এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 18 কোটি প্লাস মানুষের সাথে। কারণ আপনারা একজন মানুষ, যদিও আজকে অডিয়েন্সে আমার যারা আছেন, কিন্তু এই অডিয়েন্সে যারা আছেন তাদের সাথে কিন্তু আমাদের আরো প্রত্যেকের সাথে কিন্তু আপনাদের একটা সার্কেল আছে, তাই না? তো আমি গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি, কারণ প্রযুক্তি, কারণ এই হচ্ছে কি যে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিশ্বের 800 কোটি প্লাস মানুষের সাথে কিন্তু রিলেটেড, রাইট অর রং? আপনাদের কক্সবাজারের অনেক লোকজনের সাথে আমার পরিচয় হলো, যে আপনার সৌদি আরবে, কুয়েতে, কাতারে, ওমানে, বাহরাইনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, তারপর আপনার ইউরোপে। তার মানে এই কক্সবাজার যারা কিন্তু আজকে বিশ্বব্যাপী কাজ করতেছে, এরা কিন্তু মনে করেন এই শুধু বাংলাদেশের সাথে কাজ করে না, এরা কাজ করতেছে বিশ্ব কমিউনিটির সাথে, রাইট অর রং? তার মানে কি আমি 800 কোটি বলছি, কারণ ডিএক্সএন এর আপনারা আজকে কারা কারা এখানে নতুন আসছেন আমি দেখতে চাচ্ছি। নতুন, মাশাআল্লাহ সবাই তো নতুন। আচ্ছা, আমি এখানে পরিচয় করে দিতে চাচ্ছি। ভাই আপনি কোথাও আছেন? ওনার নাম হচ্ছে ইহসান। ওনার সাথে আমার পরিচয় মালয়েশিয়া, উনি ডিএক্সএন স্টার আছেন কক্সবাজার, ওনার জন্য এটা করবেন। আমাদের এখানে আমাদের 3জন স্পিকার কথা বলে গেছেন। একজন হচ্ছেন আমাদের তৌফিক ভাই, ওনার সাথে কিন্তু আমার পরিচয় হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্প আলাইনে, উনি আমার রুমমেট ছিলেন। দেলোয়ার ভাই আমার সাথে পরিচয় করে দিলেন। এখানে আছেন মনসুর ভাই। আর ভাই আপনার নাম কি বলছেন? রবিউল ভাই। রবিউল ভাই ডায়মন্ড না? আচ্ছা। এবং আরো যারা আছেন, কারণ ঘুমিয়ে আছে শিশুটিতে, সব শিশুরই অন্তরে। কারণ আজকে এখানে যারা আছেন, আমরা আমাদের তৌফিক ভাই বলছেন যে মহিলারা মনে করেন সৌদি আরবে বিভিন্ন জায়গায়, রাইট, অনেক সাকসেসফুল, কিন্তু এখানেও তো হইতে পারে যে বিশ্বের সকল সাকসেসফুল মহিলাদেরকে ক্রস করতে পারে। কারণ মানুষের দরকার কিন্তু এটা যোগ্যতা, এবং মানুষের দরকার কোনো যোগ্যতা মানুষের থাকে না, যোগ্যতা ক্রিয়েট করতে হয়। মানুষের ভিতরে আল্লাহ অসংখ্য প্রতিভা দিয়ে রাখছে, সব প্রতিভা মনে করেন বিকশিত হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। যদি প্ল্যাটফর্ম না পায় তাহলে কিন্তু ওই প্রতিভা কিন্তু বিকশিত হতে পারে, রাইট? এই জন্য যে জায়গায় দাওয়াত দিচ্ছে আমি সবাইকে করতালিবদ্ধ অভিনন্দন জানাই। কেন? আপনারা সঠিক কোম্পানিতে আছেন, সঠিক সিস্টেম, কারণ সিস্টেম মানুষকে ডেভেলপ করে। ডিএক্সএন থেকে আরো অনেক বড় বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড আছে, আরো অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, কিন্তু ডিএক্সএন আজকে সাকসেসফুল করছে এই কারণে তার একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে যে কনজিউমার কিভাবে একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হবে, সে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আজকে বিশ্বব্যাপী কিভাবে মানুষকে শেয়ার করবে এবং বিশ্বব্যাপী বিজনেস করবে, এটা হলো কনসেপ্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আর এই কারণে হচ্ছে কি বিশ্বের কোনো দেশে এখন সকাল, কোনো দেশে এখন রাত, কোনো দেশে এখন সন্ধ্যা, ডিএক্সএন সূর্য কখনো অস্তমিত হয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে গুড মর্নিং, কারণ আপনি এটা ঘুমাইলেন, আপনি ডিএক্সএন ফ্যামিলির সাথে, তাই না? এই জন্য হচ্ছে কি সবসময় সতেজ, সবসময় সজীব, সবসময় কিন্তু এরা পজিটিভ, যে এরা সবসময় কিন্তু যেখানে মানুষ নিরাশ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তারা আসার আলো খুঁজে পাচ্ছে। ডিএক্সএন এর লোগোর মধ্যে কিন্তু দেখবেন যে আমাদের এখানে 3টা কালার, একটা হচ্ছে রেড রাইজিং সান, রাইজিং সান এটা হলো উদীয়মান সূর্য। আচ্ছা বলেন তো সূর্য কখন উদিত হয়? এটা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, সূর্য উদিত হয় যখন রাত্রির পরিসমাপ্তি, রাইট? রাত্রি হচ্ছে অন্ধকারের, রাত্রি হচ্ছে ব্যর্থতা। আর সূর্যটা এত তেজ দিয়ে উদিত হচ্ছে তখন তার কালারটা কিন্তু এরকম থাকে, সারাদিন থাকে না, শুধু সকালে থাকে। তার মানে কি সারা বিশ্বকে আলোকিত করার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য। এই জন্য হচ্ছে কি যে আপনার আমার জীবনে হচ্ছে সমস্যা, আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছি, অর্থনৈতিক ভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। এই সমস্যাগুলিকে রিমুভ করে আলোকিত করার জন্য ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনার কাছে আসছে। আপনার জন্য এটা করবেন, কারণ
যে আপনার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিতে 21 বছর আমার বাংলাদেশের ডিএক্সএন হচ্ছে 24 বছর কমপ্লিট হলো, আমরা 24 বছর বর্ষ উদযাপন করতে যাচ্ছি, কিন্তু 25 বছর রানিং। সারা বিশ্বব্যাপী ডিএক্সএন হচ্ছে 32 বছর। তাহলে 32 বছর, এটা এই মাসের 7 তারিখে আমি মানি করছি 32 বছর সেলিব্রেশন করলাম। তাহলে যে শিশু 24 বছর আগে জন্মগ্রহণ করছে সে কিন্তু এখন 24 বছরের যুবক যুবতী। তার মানে কি একটা মানুষের জীবনে 24 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? অত্যন্ত এনার্জেটিক। তাহলে বাংলাদেশের ডিএক্সএন 24 বছর, তার মানে এই 24 বছরে কত কোম্পানি আসছে এবং গেছে, ঠিক নেই, রাইট? তার মানে এই প্রতিষ্ঠান টিকে আছে। সেক্ষেত্রে আমি বলবো কোন দেশে যখন তীব্র ভূমিকম্প হয় অনেক বিল্ডিং কিন্তু ধ্বংস হয়ে যায়। যে বিল্ডিং তীব্র ভূমিকম্পের পরে টিকে আছে, এই স্ট্রং বিল্ডিং, এটার জন্য ব্যাখ্যা দেওয়া দরকার নেই, আমি মনে করি কমন সেন্স, রাইট? আমি একটা জিনিস বলবো যে আমি কিছু স্লাইড দেখাবো, কিন্তু এর আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের মাইন্ড সেট আপ করেন। কেন? শোনা থেকে কখনো সফলতা আসে না, সফলতা আসে হৃদয় অঙ্গন থেকে। আপনি যা শুনতেছেন কতটুকু আপনার হৃদয়ের সাথে, আপনার সমস্যার সাথে আপনি সলিউশন খুঁজতে আসতেছেন। কেন? কারণ ডিএসএন হচ্ছে সলিউশন প্রোভাইডার। সলিউশনের অপোজিট শব্দটা কি? প্রবলেম, রাইট? তাহলে মানুষের বেসিক প্রবলেম দুনিয়াতে কোনটা? দুইটা। একটা হচ্ছে হেলথ প্রবলেম। এমন কোন ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে কিন্তু রোগ নাই, রাইট? আর একটা সমস্যা হচ্ছে কি? অর্থনৈতিক। তাহলে অর্থনৈতিক সমস্যাটা কিন্তু, তাহলে এই দুইটা সমস্যার সাথে জীবনের যতগুলি সমস্যা আছে সব সমস্যা রিলেটেড। যদি আজকে রাত্রে এই দুইটা কথা মনে রাখবেন যে আমি বলছি, আপনি হারুন ভাই থেকে শুনছেন পৃথিবীর মূল সমস্যা দুইটা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। দেখবেন তো আপনার জীবনে যখন আপনি নিরিবিলি থাকবেন, দেখেন সকল সমস্যাগুলিকে এটার সাথে মিলাবেন, এই দুইটার বাইরে কিছু নেই, মিলে দেখবেন। তাহলে ডিএক্সএন কিন্তু এই দুইটা জিনিস প্রমোট করে, হেলদি ওয়ে টু ওয়েলথি লাইফ। ফার্স্ট হেলদি লাইফ, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে যিনি শারীরিকভাবে সুস্থ, যিনি মানসিকভাবে সুস্থ, যিনি অর্থনৈতিকভাবে সুস্থ, যিনি আত্মিকভাবে সুস্থ, উনি স্বাস্থ্যবান। তাহলে একজন মানুষ স্বাস্থ্যবান হতে সামাজিকভাবে বয়কট করে না, সে কি মানসিকভাবে সুস্থ, সামাজিকভাবে সুস্থ? একটা মানুষ শারীরিকভাবে যদি সুস্থ না, সে সুস্থ, মানসিকভাবে সুস্থ। কেন? ধরুন আপনাদের পরিবারের কোন একজন মানুষ অসুস্থ, পুরো পরিবার কিন্তু অসুস্থ, এটা কি রাইট? আপনি কি কর্মস্থলে সময় দিতে পারবেন? আপনি কি স্কুল লেখাপড়া করতে পারবেন? রাইট? আপনি কি কর্মস্থলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন? তার মানে হচ্ছে কি ডিএক্সএন আজকে এই দুইটা জিনিস, কারণ তাহলে ফ্রি ফ্রম ডিজিজ, ফ্রি ফ্রম টাইম। কারণ আপনি যে সকালবেলা ডিউটিতে যাচ্ছেন, আপনার রাত্রে কিন্তু রাতে 3টা পর্যন্ত যদি আপনার ঘুম না হয়, আপনি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখছেন যে আপনাকে ওই টাইমে যেতেই হবে, এটা কিন্তু ফ্রিডম না, রাইট? আবার আপনি যে সমস্যাগুলির কথা বলতেছেন, এটা আপনার বাবা, আমার দাদা সবাই একই সমস্যা ফেস করতেছে, রাইট? তাহলে এখন দরকার সলিউশন। কেন? আজকে আমি কিছু সামারি বলতেছি আমার মেইন প্রেজেন্টেশন যাওয়ার আগে। সেটা হলো এটা, ধরুন আজকে আমরা যারা আছি সবাই, আমরা সফলতার জন্য সবাই কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করি। কেন গ্রহণ করি শিক্ষিত? এই কারণে কমন সেন্স, যে আমরা যদি বলেন যে ছোটবেলা যদি বলে এম ইন লাইফ, সবাই কিন্তু ডাক্তারের বইটাই লেখে, রাইট? সে যদি 800 পড়ে তাহলে লিখতেছে সে ডাক্তার, রাইট? এটা হলো কমন, মানে পরীক্ষা পাস করার জন্য, রাইট? এটা আর তো হচ্ছে কি, আমরা জানি যে ব্যক্তি যত বেশি শিক্ষিত সে তত বেশি সাকসেসফুল, যত বেশি ইনকাম করবে। 21শ শতাব্দীতে এই কথাটা সঠিক না? এটা একটা মেসেজ আমার আপনাদের কাছে, রাইট? এবং আরেকটা হচ্ছে এটা যে আপনি যদি জীবনে সফল হইতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এখন থেকে 15 বছর আগে যে ল্যাপটপটা, যে কম্পিউটারটা চলতো, যে মোবাইল ফোনটা চলতো, সেটা এই যুগে এখন কার্যকরী না। এখন 15 বছর আগে কম্পিউটার দিয়ে আপনি এয়ারপোর্ট অপারেট করতে পারবেন না, ফ্লাইট অপারেট করতে পারবেন না। আপনি 15 বছর 20 বছর আগে কম্পিউটার দিয়ে কিন্তু এখন ব্যাংক অপারেট করতে পারবেন না। এটা কি রাইট? হ্যাঁ। তাহলে আমরা কি মনে করতাম যে আমরা লেখাপড়া শিখবো, তাহলে লেখাপড়া শিখতে কি দরকার? অবশ্যই আমাদেরকে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য তো টাকা ইনকাম করা না, কারণ এখানে আরো বহু জীবনের সবকিছুর সাথে জড়িত, রাইট? তাহলে সেটা কি হচ্ছে যে আমরা যখন লেখাপড়া করি তখন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। তো টাকা ইনকাম যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার আরো টাকা আমি বহু ইনকাম করতে পারি, রাইট? আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন নিই, তারা উচ্চশিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের জীবন থেকে 20 বছর প্লাস মিনিট যায়, রাইট? না? এটা এরপর আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু কাজ করি। এই কাজগুলি যখন করতে যাই তখন কিন্তু 30 বছর পর্যন্ত গভর্নমেন্টের জব করার সুযোগ থাকে। যদি কোনো ব্যক্তি গভর্নমেন্ট জব করতে যায় পায়, তাহলে 60 বছর পর্যন্ত তাকে জব করতে হয়। ইভেন যারা প্রবাসে যায়, কারা প্রবাসে থাকেন না, হাতুরান তো এখানে, উনি প্রবাসে, আপনি প্রবাসে, এবং আপনাদের অবশ্যই আত্মীয়স্বজন প্রবাসে ছিল, আছে, ভাই বন্ধু আত্মীয়স্বজন, তাই না? 60 বছর পরে কিন্তু ইকামা রেনো হয় না। সিঙ্গাপুরে 45 বছর পরে কিন্তু তার ওয়ার্ক পারমিট হয় না, রাইট? যারা মার্কেটিং এ কাজ করেন, রাইট, বুড়ো অবস্থা কিন্তু আপনি কিন্তু পারবেন না, কারণ ইয়াং অবস্থা আপনাকে পুরো খেলে দিচ্ছে, দৌড়ে দিচ্ছে,
বাস্তবতা, রাইট? হ্যাঁ, এরকম কিনা বলেন? তাহলে আপনার সাজেশন কি? তাহলে আমরা, আমাদের বক্তব্য হচ্ছে 30 বছরের কাজ 3 বছরে করা যায়, এটা আমাদের কাজ। এটার জন্য আমি আজকে কথা বলবো। আর কারা কারা 30 বছর কাজ 3 বছর করতে চান? আপনারা চান না? শুনেন, মেয়েরা সবসময় গড়েছে, এই কথা কি রাইট? একটা মেয়ে যদি গড়ে থাকে, গড়ের মধ্যে কাজ করে, সে কিন্তু সেফ, রাইট? আরেকটা জিনিস হচ্ছে কি, নেপোলিয়ন বলছে আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মা শিক্ষিত, সন্তান শিক্ষিত, ওই সমাজে অনেক মানুষ শিক্ষিত, ওই বাইরে অনেক পোলাপেন শিক্ষিত, রাইট? তার মানে পুরো জাতি শিক্ষিত, রাইট? এটার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, একটা হচ্ছে শিক্ষিত মা এবং সুস্থ মা। কারণ একটা জাতিকে অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনগোষ্ঠী দরকার। এটার জন্য কিন্তু মা গুরুত্বপূর্ণ। কারণটা কি? কারণ হলো, মা এমন একটা ব্যক্তি, একটা পরিবারের মধ্যে মা যদি অসুস্থ হয়, হাজবেন্ড না খেয়ে কিন্তু অফিসে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, সন্তান না খেয়ে স্কুলে যাচ্ছে, অথবা জামা 3 দিনে ধোয়া হয়নি, রাইট? ঘর পরিষ্কার হয়নি, রাইট কিনা? তার মানে কি, মা সুস্থ, জাতি সুস্থ। এবং বেসিক কি বলতেছে, দুটো জিনিস আমরা কিন্তু কাউকে শিখাই নাই, এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে শেখানোর জন্য এখানে আসিনি। আমি আসছি শেখার জন্য। আমি একজন ছাত্র ইন্ডাস্ট্রি, কিন্তু আমি শেয়ার করতেছি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে। আমি যা ফিল করতেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি যে টোটাল জনগোষ্ঠীর বেশিরভাগ, বিভিন্ন দেশে বেশিরভাগ কিন্তু নারী, তাদের সংখ্যা বেশি। গ্লোবাল পপুলেশনের মধ্যে যদি তারা কিন্তু নারীর সংখ্যা বেশি। তাহলে নারীকে বাদ দিয়ে কখনো কোনো ডেভেলপমেন্ট সম্ভব না। সম্ভব? তাই কি হচ্ছে দেখেন, আপনাদের প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন আছে। আমার বক্তব্য দেওয়ার আগে, মানে আমি যে বিষয়গুলি দেখাতে চাচ্ছি, তাহলে আপনাদের জন্য আমার সাইডগুলি বুঝতে সুবিধা হবে। ধরুন, আপনারা যারা ধরেন এখানে একটা গ্রামের নাম বলেন, যেটা একদম অজপাড়া গ্রাম, বলেন তো একটা গ্রাম আশেপাশে, বা এটা তো বাংলাদেশের শেষ প্রান্তে প্রায়, রাইট? কোন গ্রাম হতে পারে? পাহাড়ছড়া। আচ্ছা, পাহাড়ছড়াতে যদি ইন্টারনেট আছে কিনা? আছে কিনা? আছে। ব্যাংডাভা, তাহলে হ্যাঁ, বিদ্যুৎ এবং ইয়া নাই, নাই। ইন্টারনেট নাই, ব্যাংডাভা। ওখানে মানুষ কত বসবাস করে? নিয়ার অ্যাবাউট 50 ফ্যামিলি। 50 ফ্যামিলি অনলি। অতএব এটা রেয়ার একটা জিনিস, আপনার এদিকে যাবো না। আমার প্রশ্ন হচ্ছে, এটা এমন একটা গ্রামের কথা বলেন যেখানে সে গ্রাম কিন্তু খুব হসপিটাল নেই, থানা শহরে আছে। ধরেন এই গ্রামের মধ্যে ইন্টারনেট আছে, ইলেকট্রিসিটি আছে, আর মোবাইল ফোন আছে। দরকার এই 3টা জিনিস অনলি। কি আছে? কি দরকার? ইন্টারনেট, ইলেকট্রিসিটি, মোবাইল। আপনারা জানেন পৃথিবীতে যদি একটা জিনিস না থাকে পুরো পৃথিবী ধ্বংস। এটা জানেন এটা কি? শুধু ইলেকট্রিসিটি, আর কিচ্ছু দরকার নেই। যদি দুনিয়াতে ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আপনি কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন না, কমিউনিকেশন শেষ, রাইট? আপনি কিন্তু ইন্টারনেট কাজ করবে না, কম্পিউটার কাজ করবে না, রাইট? আর রং, আপনার ব্যাংক কাজ করবে না, ফ্লাইট অপারেট করতে পারবেন না। এটা কি রাইট? তার মানে হচ্ছে কি, যেখানে ইলেকট্রিসিটি আছে, ইন্টারনেট আছে, আর ডিভাইস আছে, আপনি আপনার রুমের ভিতরে নাই, আপনি কানেক্ট হয়েছেন হোল ওয়ার্ল্ডের সাথে। এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি। মানে বিশ্বায়নটা আজকে কিছু কারণে, প্রযুক্তির কারণে। এখন আপনি দেখেন, কেউ যদি বলেন যে ভাই এরকম অনেক দেখছি, সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যদি কোনো বিষয় জানতে চাই, তাহলে আমরা কিন্তু গুগলকে প্রশ্ন করতে পারি। আমাদের বানান যদি ভুল হয়, গুগল কিন্তু আমাদের বলতে যাচ্ছে যে আপনি কি এটা মিন করতেছেন, এটা কি রাইট? গুড মর্নিং, গুড মর্নিং। ভাই আপনার সাথে রেসপন্স করবেন, আর তা নাহলে আমি বুঝবো যে আমি তো চট্টগ্রাম এলাকার লোক না, কারণ এন্ডিল্লা করি অন্ডিল্লা করি হয়তো আপনি আমার কথা বুঝতেছেন, এরকম কিছু কিনা বুঝতেছেন? তাহলে আপনি রেসপন্স করবেন প্লিজ। তাহলে দেখাচ্ছি কি, যে দেখুন, যে আপনারা যখন এই গ্রামের সাথে কানেক্ট করেন, তাহলে আপনারা এখন কেউ কি সিটি লেখে? লেখে এখন? এখন প্রশ্ন কি আছে? তো কি হচ্ছে যে একটা আপনাদের হাজবেন্ড, আপনাদের বাবা, আপনাদের ভাই আপনাকে দেখতে চাচ্ছে, দেখাচ্ছে কি যে আপনি কি খাচ্ছেন, আজকে কি হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, রাইট? এটা কিন্তু এর আগে কিন্তু মনে করেন 20 বছর আগে কিন্তু সুযোগ পাইনি। তাহলে আমি যে বলছি 20 বছরের কাজ 30 বছরের কাজ 3 বছরে করা যায়। তবে 3 বছরে যে করা যায় এটাও এখন দরকার নেই, আরো কম। কেন বলছি কথাটা? যে দেখেন লেটেস্ট যে টেকনোলজি আসতেছে, মোবাইল ফোন আসতেছে, গাড়ি আসতেছে, এটা নতুন নতুন মনে করেন ইনফরমেশন গুলি এর সাথে অ্যাড করতেছে, শুধু শুধু গুলি অ্যাড করতেছে, রাইট? এক্সাম্পল দেখুন তো, যে আজ বুর্জ খলিফা আর হলো তাজমহল। তাজমহলের হিস্ট্রি কে কে জানেন? হাতে তাজমহলের হিস্ট্রি কে কে জানেন? কে কে জানেন? ভাই ব্লগ দেখেন না, ভুলে ভুল হবে। হ্যাঁ, তাজমহলের হিস্ট্রিটা আমি বলতে চাচ্ছি, এটা আমার একটা কমন এক্সাম্পল, আমি সব জায়গায় বলি। কেন? ধরুন 22,000 শ্রমিক 20 বছর 24 আওয়ার্স 1 ঘন্টার জন্য বিরতি ছিল না। আপনি ইতিহাস দেখেন, গুগল দেখেন, 22,000 শ্রমিক 20 বছর 24 আওয়ার্স কাজ করছে এবং 20 বছরের তাজমহল তৈরি করছে, রাইট? তাহলে আপনাদের এলাকার বহু লোক আমি দুবাইতে দেখছি। এবং ইন্টারনেট দেখেন, বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের সবচেয়ে টলেস্ট বিল্ডিং।
এটা এই যুগের শ্রেষ্ঠ, এই শতাব্দীর শ্রেষ্ঠ এখন পর্যন্ত। অনেকে করতেছে, যখন করা শেষ হবে তখন বুঝে যাবে, তখন আমরা এটা বলবো না, তখন অন্যটা বলবো। কিন্তু এখনো পর্যন্ত বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের সবচেয়ে টলেস্ট, রাইট? তাহলে মেসেজটা কি? আপনি জানেন বুর্জ খলিফার ইতিহাস দেখবেন গুগলে, সেখানে দেখবেন 2006 সালে শুরু হলো, মানে কনস্ট্রাকশন রেডি, এবং 2009 সালে এটা কমপ্লিট হলো। তাহলে কত বছর লাগছে? এবার আমি আপনাদেরকে বলি, 2009 সালে অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে ছিল না, এই কথা কি রাইট? ছিল? 2009 সালে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন যখন আসলো তখন আপনি ইমোতে সম্পৃক্ত হলেন, আপনি গুগলে সম্পৃক্ত হলেন, আপনি কিন্তু মানে হোয়াটসঅ্যাপে সম্পৃক্ত হলেন, আপনি ফেসবুকে সম্পৃক্ত হলেন, এটা সার্বজনীন হলো, রাইট? এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন কিন্তু একজন ব্যবহার করে, একটা দুটো তিনটা সিম, কি সিমও আছে, রাইট? তার মানে কি এই জিনিসগুলি তো আগে ছিল না, রাইট? তাহলে আপনি দেখেন এখনো যদি মানুষ চিন্তা করে যে আমি আগের মতো এত বছর লেখাপড়া করবো, অত জায়গা জমি বিক্রি করে কিন্তু আমি আবার মিডল ইস্টে যাবো, জব করবো, তার মানে এর প্রযুক্তি যেভাবে চেঞ্জ হচ্ছে তার মাইন্ড কিন্তু চেঞ্জ হয়নি। এবার কারা কারা ওই আগের মতো চলতে চান? আপনার বাবা যে কাজ করছে তখন তার যুগে এই সুযোগ ছিল না। আপনি কিন্তু এখন এই যুগে আসে কিন্তু আপনার বাবার মতো 50 বছর আগে চিন্তা করেন, তাহলে আপনার রং, আপনার এই শতাব্দীতে বসবাস করা আপনার উচিত না। এই কথা কি আপনার বলেন? এটা তাহলে আপনি যদি বলেন, আচ্ছা আপনার আমার সাথে কথা বলেন, আমার এই কথাটা যুক্তি আছে কিনা, এটা সঠিক কিনা? সঠিক। ভাই আপনি কে? এদিকে সামনে আসেন, আপনার ছেলেকে নিয়ে আসেন, এখানে সামনে আসেন, উপরে আসেন। এটা একটা উদাহরণ, যেহেতু নতুন মার্কেট বলে দিতে সুবিধা হবে আপনাকে। আপনার বয়স কত? 30। আপনার ছেলে বয়স কত? 5। আচ্ছা 30 থেকে 5 গেলে কত বছর থাকে? কত বছর? 25। তাহলে মনে করেন 30 বছর বয়সে যে সুযোগটা শুনতেছে, এখন যে অপরচুনিটির কথা শুনতেছে, তার সাথে তার ছেলে 5 বছর বয়সে সেম শুনতেছে, সেম। আচ্ছা এর জীবনে কি 5 বছর বয়স ছিল না? ছিল। আচ্ছা যে যখন জন্মগ্রহণ করছে তখন ডিএক্সএন দুনিয়াতে জন্ম হয়েছিল, হয়েছে? কারণ ডিএক্সএন বয়স 32 বছর, এর বয়স 30 বছর, জন্মের 2 বছর আগে কিন্তু ডিএক্সএন জন্মগ্রহণ করছে, রাইট কিনা? কি তাহলে হবে কি? তাহলে এর যখন 5 বছর আর এর হলো 30 বছর, তাহলে 25 বছর হলে মানে এর সন্তান এর থেকে 25 বছর এগিয়ে আছে। আচ্ছা এও যদি এখন চিন্তা করে আমার ছেলেকে, তার মানে আজকে সে যে অপরচুনিটির কথা শুনতেছে, উনি যদি সাকসেসফুল হয় তাহলে ওনার সন্তান কিন্তু জন্মগতভাবে সাকসেসফুল। কেন? ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে এটা করা, মানে অ্যাসেট নির্মাণ করা। এটা অ্যাসেট। কিভাবে? এই বিল্ডিংটা যিনি তৈরি করছেন, যিনি বানাইছেন, উনি কিন্তু অ্যাসেট নির্মাণ করছেন। এটা অ্যাসেট, এটা প্রপার্টি, এটা ওয়েলথ, রাইট? যদি হয়তো যে বিল্ডিং বানাইছে, ধন্যবাদ আপনার, এই বিল্ডিং যিনি বানাইছেন উনি হয়তো দুনিয়াতে এখন নাই, জানি না, হয়তো বা আছেন, আল্লাহ থাকে আছে, তো ওনার সম্পদ আছে। এই সম্পদটা কার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার অর্গানাইজেশনে এভারেজে 20,000 লোক প্লাস মিনিট জয়েন করে পার মান্থ। আমার 240টা দেশে প্লাস। এখন আমার কথা হলো 240টা দেশ তো আপনি ইন্টারনেটে দেখবেন না, ইন্টারনেটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের যারা সদস্য, এটা একটা দেশ, এটা একটা। আরেকটা হচ্ছে ইউনাইটেড নেশনসে কিন্তু সদস্য না, ছাড়াও কিন্তু দেশ আছে। আরেকটা হচ্ছে এটা স্বাধীন দেশ কিন্তু উপনিবেশিক, রাইট? এভাবে 255টা আছে, দেখে নিন। আমি নিজে বুঝিনি, আমি অনেকটা প্রশ্ন করার পরে এটা পেয়েছি। আচ্ছা এখন কোশ্চেন হলো, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে 240টা দেশে তো আমি যাইনি, রাইট? প্লিজ আমি কথাগুলো কিন্তু খুব গভীরে বলতেছি, এটা বুঝার চেষ্টা করি। সেটা হলো কি, যে এটা একটা প্রপার্টি, এটা একটা অর্গানাইজেশন, রাইট? এই মালিক করা যায়, তাহলে ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। প্লিজ বুঝেন, ঢাকা ইউনিভার্সিটি একটা অর্গানাইজেশন, বাংলাদেশ একটা অর্গানাইজেশন, সিলেট ইউনিভার্সিটি একটা অর্গানাইজেশন। এখানে ভাইস চ্যান্সেলর চেঞ্জ হতে পারে, রাইট? কিন্তু প্রতিষ্ঠান থাকবে, রাইট? বাংলাদেশ প্রাইম মিনিস্টার চেঞ্জ হতে পারে, প্রেসিডেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু বাংলাদেশ থাকবে, এটা একটা ইনস্টিটিউশন, রাইট? আচ্ছা আমি আবার বলতেছি, আপনাকে আমার কথা বুঝতেছেন? গুড মর্নিং। গুড মর্নিং। দেখছেন এই বিজনেসটা 100% লিডার বেস বিজনেস। লিডার যেভাবে রিয়েক্ট করবে, অন্যরা কিন্তু যেভাবে রিয়েক্ট করবে। আমি প্রথম গুড মর্নিং করে বলছি, আপনারা বলছেন, পরবর্তী যখন আমি আসতে বলছি আপনারা কেউই বলেন না। এটা ফলো করছেন কিনা? আপনি কেউই বলেন না, আপনারা কেউ কিন্তু বলেন না। তার মানে হচ্ছে কি, যে আপনারা দেখুন যে আপনার লিডার হবেন। এখন আসুন, আমি বলছি ডিরেকশন সার্ভিস, আমি যে কথাগুলি বলতেছি, আমি 21 বছরের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। আমি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মনে করেন প্রায় 10,000 প্লাস প্রোগ্রাম করছি ওয়ার্ল্ড ওয়াইড। কোন দেশে আমি 30 বছর, 21 বছরে কত দিন হয়, কত মাস হয়, আমার কিন্তু মনে করেন আমি কিন্তু বিরতিহীন ভাবে আছি। গতকালকে প্রোগ্রাম এখনো ইনকমপ্লিট, আমি কিন্তু এয়ারপোর্টে, আমি কিন্তু আবার এখানে প্রোগ্রাম শেষ, আমি কিন্তু এখানে, আমি কিন্তু অলরেডি কক্সবাজার, রাইট? তার মানে হচ্ছে কি, লাইফ কিন্তু আমাদের এই ধরনের। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা আজকে সাকসেসফুল হতে চান,
আমি তাদের জন্য কথা বলবো এবং আমি কারা কারা সাকসেসফুল হতে চান? ইয়েস, মাশাআল্লাহ। আচ্ছা, সাকসেস কাকে বলি এটা বলেন তো? সাকসেস কে বলতে পারবেন? সাকসেস কি? হ্যাঁ, লক্ষ্যটা কি? সেটা হচ্ছে ড্রিম। লক্ষ্য পৌঁছানো হচ্ছে ড্রিম, কিন্তু সফলতা কাকে বলে? এই সফল হওয়ার জন্য তো মানুষ সাগরে লাফ দিয়ে ইতালিতে যাচ্ছে, ইউরোপে, রাইট? এই সফল হওয়ার জন্য তো উচ্চশিক্ষা গ্রহণ করতেছে। এই সফল হওয়ার জন্য তো মনে করেন জায়গা জমি সুদূর টাকা নিয়ে সব বিদেশে যাচ্ছে। সবই তো সফলতার জন্য, রাইট? কিন্তু সফলতা কাকে বলে? সফলতা কি বলেন তো? কে বলতে পারে? আমার দৃষ্টিতে সফলতা হচ্ছে স্যাটিসফ্যাকশন। কেন? আপনি কোন ধরনের বাড়িতে আছেন, কোন ধরনের গাড়ি ব্যবহার করতেছেন, কোন ধরনের মোবাইল ফোন ইউজ করতেছেন, এটা বড় কথা না। আপনি কতগুলি লাইফ, কতগুলি পরিবার টাচ করতে পারছেন সফলতার জন্য, এটা হলো সফলতা। তাহলে কি হচ্ছে? আপনি ভালো কাজের আদেশ করতেছেন, রাইট? সৎ কাজের আদেশ করতেছেন, অসৎ কাজের নিষেধ করতেছেন। কেন? ডিএকশন এর সময়টা এই জন্যই বেরিয়ে হচ্ছে, কারণ এটার সাথে আমরা দুনিয়া এবং আখিরাতের সম্পৃক্ততা পাচ্ছি। কেন? একজন মানুষ যদি নামাজ পড়ে, তাহলে তার 1 ঘন্টা দরকার 24 ঘন্টার মধ্যে। যদি সব নামাজ পড়লো, এটা কি তার, এটা কি না শুধু নামাজ পড়বে? আপনি দুনিয়াতে যে কাজ করবেন এটার সাথে রিলেটেড হচ্ছে মনে করেন আখিরাত, দুনিয়া এবং আখিরাত। কারণ কি? এটার জন্য হচ্ছে কি? এটার জন্য দরকার হচ্ছে আপনার কর্ম, অর্থাৎ ইবাদত করা, কর্মের মাধ্যমে আপনি আপনার, অর্থাৎ আপনার তাই আপনি নিয়োগ করে ফেলতে হবে যে আমি যে কাজ করব এই কাজটা দুনিয়া এবং আখিরাতের জন্য করতেছি। এবং আমি গত 21 বছরে বিশেষ করে আমি ডিএক্সের সাথে সম্পৃক্ত হইলাম মিডল ইস্টে, সৌদি আরবে। ইসলামের জন্ম কিন্তু ওইদিকে, রাইট? এবং মনে করেন যারা আমরা আজকে আমরা কি বলবো, এটা হচ্ছে এটা যে আমি যদি মনে করি আমি যে কাজটা করতেছি এটা কল্যাণকর, এটা মানুষের ক্ষতি করবে না, রাইট? আমি যে কাজটা করতেছি এটা মানুষের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, মানুষের অর্থনৈতিকভাবে সফল হচ্ছে। যদি আপনি ইসলামের সাথে সম্পৃক্ত করেন এখানে, তাহলে আপনি এটা বলেন যে এটা বলতে পারেন আমাদের ইসলামের 5টি স্তম্ভ, এটার মধ্যে একটা হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা। এই 3টে জিনিস কি? মানে 5টার মধ্যে 3টে জিনিস বলছি, কারণ এই 3টে জিনিসকে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এনকারেজ করতেছে, তুমি যাকাত প্রদান করো, তার মানে তুমি ধনী হও। যাকাত কারা দেয়? ধনীরা দেয়। হজ কারা করে? রিজিকের সন্ধানে ছড়িয়ে যেতে বলছে। আপনার জন্য জায়গা জমিন বিক্রি করে বিদেশে যেতেছে, রাইট? দেখেছেন তো, রাইট? ছড়িয়ে যেতেছেন না? তার মানে কি? এটা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে এটা যে আমি বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো আমি পাচ্ছি, আমি যদি এটাকে সম্পৃক্ত করি যে ঘরে বসে যে আমি বিশ্বব্যাপী বিজনেস করতে পারি, তাহলে আমি ডিএক্সএল হচ্ছে আমার জন্য রাইট প্ল্যাটফর্ম। দ্বিতীয় কোন কোম্পানি পৃথিবীতে নাই। ডাইরেক্ট সেলিং 14,000+ কোম্পানি আছে, কোন কোম্পানি না যে আপনি এখানে বসে আপনি কিন্তু বিশ্বব্যাপী বিজনেস করবেন, আর ওখানে মানুষ টুথপেস্ট ইউজ করতেছে, আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন এবং ওই দেশ থেকে বোনাস আসতেছে। এটা একটা স্টেটমেন্টে পৃথিবীর কোন কোম্পানি এখন পর্যন্ত নাই। কেউ আছেন যারা ডাইরেক্ট সেলিং বা ইন্ডাস্ট্রির সাথে আছেন, তাদের কোম্পানি আছে, তারা কিন্তু বোনাস পায় হয়তো 2-3 মাস পরে বহু প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু একই মাসে একই স্টেটমেন্টে দিবে। এটা পৃথিবীর কোন কোম্পানি নেই। আমি এই ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে দেখতেছি। আমি খুব স্ট্রংলি কথা বলতেছি। কেন? কারণ আপনারা জানেন যে আমরা যে কথাগুলি বলতেছি এই কথাগুলি কিন্তু জানি যে আমরা যা বিশ্বাস করি, যা আমরা কাজে প্রমাণ করছি, সেটাই বলতেছি প্রথম। অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি, মাইন্ড সেট করেন যে আপনি কথাগুলি কি শুনতেছেন। আপনারা আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হলো আপনারা কিন্তু কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ, আমি লক্ষ্মীপুরের মানুষ। তার মানে আমাদের জেলাগুলি হচ্ছে উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে কিন্তু মনে করেন মাঝে মাঝে বিপদ সংকেত থাকে না? তো বিপদ সংকেত যখন হয় তখন কিন্তু সরকারি ভাবে মনে করেন লোকদেরকে মানে না কোথায় নিয়ে যায় না, এটা অথবা নিরাপদ সেন্টারে নিয়ে যাচ্ছে না। একজন বলছে আল্লাহ আমার মাঝে আমি যাবো না, গাড়ি গেছে যাবে না, নৌকা গেছে যাবে না, হেলিকপ্টার গেছে যাবে না, সে মারা গেছে। উদাহরণ উপমার মাধ্যমে বলা হচ্ছে, কিন্তু আপনারা বুঝে নেবেন এটা উপমা। সেটা হচ্ছে কি, সে বলতেছে আল্লাহ আমি তো তোমার উপরে ইমান আনছি, তুমি কেন আমাকে মানলা? সে বলতেছে তোমাকে যে মাইকিং করা হচ্ছে, তোমাকে যে নৌকা পাঠানো হলো, তোমাকে যে হেলিকপ্টার পাঠানো হলো, এটা কি উচিত না? নাকি আল্লাহ হাত ধরে উঠে নিয়ে আসবে? আমরা সবাই কিন্তু আল্লাহ আমাদেরকে এনকারেজ করতেছি, রাইট? তাহলে আমরা অপব্যাখ্যা করতেছি, মানে জিনিসগুলিকে আমরা গভীরে যাচ্ছি না, অ্যানালাইসিস করতেছি না, রাইট? না করার কারণে কি হচ্ছে যে আমরা এটার যে বেনিফিট, এর যে মেইন বিষয়গুলি এটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, তবে আমি এটা বলবো সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম, জিব্বা না দিলে বোঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি। অতএব এই কারণে ও এটার মতো অনেকে কিন্তু না জানি অনেক সময় ফতোয়া দিয়ে বসে যে কোন বিষয়ে বলতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অনেক জ্ঞান নিতে হবে। এটা অনেকটা প্রেম আমাদের রেসপেক্টেবল ব্যক্তিদের, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি হ্যাঁ অবশ্যই ইন্ডাস্ট্রিতে যে কথা বলছে রাইট, কিন্তু গড করতে পারবে না, জানতে হবে। কারণ একটা ব্র্যান্ড নিয়ে কথা বলতে এটা আসলে কি করে, এদের অবস্থান কি, কোথায় কি, আসলে এরকম কিনা, এগুলো জানা দরকার আমাদের। সেজন্য হচ্ছে কি আমরা যেটা মনে করি যে আজকে আপনারা বুঝবেন, কারণ ইউনিভার্সিটির জ্ঞান না থাকলেও, সার্টিফিকেট না থাকলেও, কোনো মানুষ যদি তার কমন সেন্স ইউজ করে, ইউনিভার্সিটি ডিগ্রি না থাকলেও তাকে শিক্ষিত বলা যায়। সেটা কি? যে ভালো এবং মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা, এটা কমন সেন্স। সেটা কি? যে ধরেন আপনি মিথ্যা বলতেছেন, আপনার বেন আপনাকে বলতেছে তুমি মিথ্যা বলতেছো, এটা পাপ, এটা কিন্তু সে তার কাজ করতেছে। কিন্তু আপনি একটা পাপ করতেছেন, সে বলতেছে তুমি এটা করতেছো রং, সে কিন্তু বলে দিচ্ছে রাইট।
এই জন্য হচ্ছে কি আপনি আচ্ছা আপনাদের জীবনের রেসপন্সিবিলিটি কে দায়িত্ব কার কার আপনাদের রেসপন্সিবিলিটি কার নিজেদের কার আপনাদের নিজেদের রাইট আমরা প্রত্যেকে আমাদের রেসপন্সিবল আমাদের জায়গা থেকে মানে আমরা দায়িত্বশীল আমি আমার দায়িত্বশীল আমার মাকে এখন আমার সাথে আছে আমি যে এখন কক্সবাজার আমি কিভাবে রোড ক্রস করবো কিভাবে বিপদ আছে আমি দায়িত্বশীল না আমার মা দায়িত্বশীল আমার বাবা দায়িত্বশীল আপনি বিদেশে আপনার সন্তানকে পাঠাইছেন ওই দেশের এনভায়রনমেন্ট দায়িত্ব কার তার নিজের রাইট তাই হচ্ছে কি যে কথা হচ্ছে আমাদের পরিবারের দায়িত্ব কার আমাদের ফিউচারের দায়িত্ব কার আমাদের ক্যারিয়ারের দায়িত্ব কার এই চারটা কথা বলছি একটা হচ্ছে আমাদের নিজেদের আমাদের পরিবারের আমাদের ফিউচারের আমাদের ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া মানে এটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার উদাহরণ আপনি একটু আসেন আপনার নাম কি ভাই আব্দুর রহমান ওনাকে আমি আব্দুল আলম ওনাকে আমি দেখছি মনে করেন জেদ্দাতে মদিনাতে মক্কাতে বিভিন্ন প্রোগ্রাম রাইট আজকে আমি ওনাকে দেখি বলছি আপনি সৌদি আরব থাকেন না আপনি ফাইনালি চলে এসেছেন আপনার স্ট্যাটাস কি দেখছেন আচ্ছা উনি মক্কাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন উনি কি মনে করেন জেদ্দাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করছে কিন্তু আমার এখন দেখছেন বাংলাদেশে আসে কিন্তু উনি কক্সবাজার অ্যাটেন্ড করছে এবং উনি স্টাডিয়াম ওখানে স্টাডিয়াম কি দেশে আছেন না দেশে আছেন তাহলে আপনারা যারা আজকে মিডল ইস্টে আছেন অথবা আপনাদের ভাই বোনেরা যারা আছে আপনাদের হাজবেন্ড যারা আছে ভাই আছে বাবা আছে সেই দেশে সে বলবো আমি ওই কোম্পানির অমুক স্ট্যাটাসে ছিলাম আছি কথা বলতে পারবো না রাইট আসেনি সে এখন আসে 5 বছরের বাচ্চা সে কি বিদেশে যাওয়া দরকার আছে সে যাবে হজ করার জন্য হজ করতে চাইলে সে যখন এস্টাবলিশ হবে বলবো তুমি যেহেতু আসছো ফ্রি একটা প্রোগ্রাম করে আসো ফ্লাইট টিকিট আমরা দিব রাইট এক্সাম্পল রাইট মদিনায় একটা প্রোগ্রাম করো তার একটা প্রোগ্রাম করো রাইট বিষয়টা এরকম না তার মানে কি আমাদের সন্তান অর্থাৎ দিয়েছেন আপনি কেন করবেন এই জিনিসগুলি ধন্যবাদ তার মানে হচ্ছে কি যে আমি যেটা বলবো এখানে যারা মেয়েরা আছেন আমি আপনাদেরকে উইথ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি হাজবেন্ড যদি কথা বলতে যায় ঘন্টার পর ঘন্টা বলবেন তোমার এই কথা আমি শুনতে চাচ্ছি না আমি চাই তুমি এখানে প্র্যাকটিক্যাল তাড়াতাড়ি চলে আসো কারণ সে ডিএকশন করবে সেখানে করে তার মানে সে যে আছে সে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আছে রাইট সে ওখানে দ্রুত চলে আসবে কারণ তার বাবা 3 বছরের যে মেয়েটা এখন সে তাকে আদর করতে পারবে এই মেয়েটার বয়স যখন 12-14 বছর হবে তখন বাবা আজকে তাকে যেভাবে আদর করতে ওইটা করতে পারবে তার এখন থাকা দরকার এখানে সে কেন ওখানে গেছে অর্থনৈতিক মুক্তির জন্য রাইট এবং সফলতার জন্য তাহলে সে যদি এখানে চলে আসে তাহলে কি হবে তাহলে এটা হচ্ছে যে সে ওয়াইফ বলে আমি তোমাকে কপি বানা দিব তুমি ভালো করে শিখো উল্টা পাল্টা শিখো না এখানে আসলে তুমি আরবিতে কথা বলতে আরবিয়ানদেরকে তুমি জুম মিটিং করবা তোমার টিম থাকবে সেখানে বিশ্বের বিভিন্ন দেশে তুমি এখানে তাহলে আমরা একসাথে থাকবো আমি সবটা ডিএকশন করবো বাংলাদেশে কারণ বাংলাদেশে ফ্যাক্টরি আছে বাংলাদেশে এখন 3 লাখ কোটি দোকান করে যাচ্ছে বাংলাদেশে হাজার হাজার লোক কিন্তু তৈরি হচ্ছে যারা সাকসেসফুল রাইট অর্থাৎ আমরা বহির্বিশ্বে যাবো না আমরা ডিএকশন বাংলাদেশে ভালো করে বুঝবো মেয়েরা ছেলেরা লেখাপড়া করবো পাশাপাশি এই দেশে যারা মেয়েরা এখন ইয়াং তারা ডিএকশন এর মাধ্যমে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবে প্রযুক্তি ব্যবহার করে ঘরের মধ্যে থেকে আর তারা উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাবে উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়বে মদিনা ইউনিভার্সিটিতে পড়বে তারা মনে করেন আপনার মালয়েশিয়াতে পড়বে তারা বিশ্বের বিভিন্ন দেশে পড়বে টাকা কিন্তু ডিএকশন থেকে যাবে দরকার নেই বাবা থেকে নেওয়া দরকার নেই বিশ্বাস করেন ব্যাপারটা দেখেন এরকম দ্বিতীয়ত হচ্ছে যে সকল মেয়েরা আজকে হার্ড ওয়ার্ক করতেছেন আপনার ছেলেরা বহির্বিশ্বে আগামী 10 বছর পরে কিন্তু আপনি এটার মতো কাজ করতে পারবেন না কেন দেখেন কোন মানুষ যখন সাকসেসফুল হয় তখন তার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে করে রাইট কারণ মানুষ সাকসেস কোনো শর্টকাট পথ নেই রাইট যখন সে সাকসেসফুল হয় আসছে এখন তার টাকা আছে ছেলে মেয়ে এস্টাবলিশ হলো ডাক্তার বলে এভাবে বসা যাবে না এভাবে শোয়া যাবে না আর এটা খাওয়া যাবে এখন কি হবে বলেন লাইফ কি উপভোগ করতে হচ্ছে না তাহলে আমি যে যুগে বাস করি আমার কাছে ফুল অফ অপরচুনিটি আলহামদুলিল্লাহ কেন আমরা বুঝি না আমি খুব স্ট্রংলি বলি ডিএকশন এরকম এখানে কোনো ধোকাবাজি নেই এখানে কোনো পাটপাড়ি নেই যদি কেউ ব্যক্তিগতভাবে পাটপাড়ি করে তার সমস্যা ডিএকশন আপনাকে যা টাকা দিচ্ছেন পণ্য বেশ বিজনেস করে বলে না 1,000 টাকা দেন বিনিময়ে 1,000 টাকা পাবেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে কি জানেন এরা শর্টকাট বড় দিতে চায় এটা বলে যে অনলাইনে 1,000 টাকা দেন $1 দেন $1,000 দেন এত দণ্ড দেন আবার সমস্যা হচ্ছে তা কিন্তু ব্লেম করে কিন্তু ডিএকশনকে রাইট তারপর হচ্ছে কি আইডেন্টিফাই করতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলবো আমার একটা কৌশল এটা ডকুমেন্টের কথা আমি ডুপ্লিকেট করতেছি কোন মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করে ছেলে যদি মেয়েকে বিয়ে করে দুজনের প্রোফাইল দেখাবে পার্সোনাল প্রোফাইল আমার লাইফটাকে আমি এর উপর ডিপেন্ড করতে পারি কিনা এটা কঠিন একটা ডিসিশন এটা পুরো লাইফের ডিসিশন রাইট যদি এই পার্টনার চুজ করতে যদি এলোমেলো হয় পুরো লাইফ সাফার করতে হবে রাইট আরেকটা হচ্ছে কেউ যদি কোনো অর্গানাইজেশনে কাজ করতে যায় জব করতে যায় চিন্তা করবেন আমি কি আমার ক্যারিয়ারটা এই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে পারি কিনা স্যালারি ঠিক মতো দিবে কিনা প্রমোশন ঠিক মতো হবে কিনা এগুলি চিন্তা করে কিনা রাইট ডিএকশন কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান আপনি চিন্তা করেন কারণ গত 32 বছরে কোনো রেকর্ড নাই যে 1 মাসে বোনাস দেয়নি আচ্ছা বলেন তো ফেসবুকে বলে না এই কোম্পানি এত টাকা দিয়ে ফলা চলে গেছে আপনার ফেসবুকে ডিএকশন আমরা যদি কোনো পোস্ট করি তো আমরা এই কোম্পানি মানে খারাপ কথা বলার কথা না
লিডারদের জন্য ব্যবস্থা। আচ্ছা আপনারা শুনছেন যে কোম্পানি ফালতু মনে করেন কোনো বোনাস দেন, কেউ দেখছেন কখনো কোন দেশে? রাইট। আমাদের লিডারদের যত পোস্ট হচ্ছে দেখেন খুব পজিটিভ মেসেজ, যেটা অন্যখানে নেই। আপনি দেখেন কোন নেগেটিভ মেসেজ আছে কিনা? হ্যাঁ, কোন লিডার যদি কোনো অনৈতিক কাজ নিজে করে থাকে তার সমস্যা, ব্যক্তিগত সমস্যা, তাহলে সমষ্টিগত না। তাহলে আমি যেটা বলতেছি, যেটা কনক্লুশনে যাই, যে বিষয়টা হচ্ছে যে আমি সিদ্ধান্ত নেব আজকে। কেন? একটা সিদ্ধান্ত একটা দেশকে ধ্বংস করতে পারে, একটা অর্গানাইজেশনকে, একটা ব্যক্তিকে, একটা পরিবারকে। আবার একটা সিদ্ধান্ত উপর উঠতে পারে, লাইফ চেঞ্জ করতে পারে। আমরা কি যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি সেই ব্যাপারে আমি কথা বলবো, দেখাবো। কারণ কথাগুলি আমাদের লিডাররা বলে গেছে, কিন্তু আপনারা শুধু দেখবেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। কেন? মানুষের জীবনে প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা দিন স্মরণীয় না। সব দিনকে আপনাদের সম্পর্কে যে দিন যে জন্মগ্রহণ করছে এটা তার স্মরণীয়, এটা সে মুখস্থ করছে, সে জানে না, কিন্তু তার মা বাবা বলছে এই জন্য সে মনে রাখে এটা, কারণ এটা আমার গুরুত্ব, আমি তো নিতে আসছি। যেদিন তার বিয়ে হয়েছে সেদিন কিন্তু মনে আছে ম্যারেজ ডে জন্য পালন করে, রাইট? কারণ এটা গুরুত্বপূর্ণ। যেদিন সে ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, এই দিনগুলি গুরুত্বপূর্ণ, রাইট? বিশেষ বিশেষ কারণে আমি মনে করি ডিএকশন কিন্তু আপনার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন? এটার মাধ্যমে হয়তো বা আজকের দিন হইতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আর আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বলা, ডিসিশন কিন্তু আপনারা নেবেন, আমাদের না। আপনারা কোনো কোনো সময় সিদ্ধান্ত নিতে এরকম করেন যে আপনারা আমাদের টিচার যারা প্রাইমারি স্কুলে বলছে, হাই স্কুলে বলছে, কলেজে বলছে, অথবা দেখা যাচ্ছে যে বাড়ির মুরব্বীরা বলছে, আত্মীয়দের মধ্যে অমুকে কথা বলছে, আমরা ওই টাইমে গুরুত্ব দিই নাই, কিন্তু জীবনে যখন এমন একটা পর্যায়ে আসে গুরুত্ব দিচ্ছি, বুঝতেছি, কিন্তু ওই টাইমে আর সময় নেই, ওই টাইমে সময় নেই। আপনাদেরকে আমি যে কথাগুলি এখন বলবো বা যে জিনিসগুলি দেখাবো, এটার আলোকে যদি আপনারা সিদ্ধান্ত নিতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে স্টার্ট টুডে, নট টুমরো। কারণ টুমরো আসে, শেষ নাই। আমরা অনেকে বলি প্রাইমারি স্কুল শেষ করবো, হাই স্কুলে করবো, কলেজে করবো, ইউনিভার্সিটি করবো, এই শিক্ষা যাক, এই অজাটা যাক, এইটা যাক, এরপর শুরু করবো, আসলে শেষ হয় না। টাইম কোনখানে চলে গেছে, রাইট? জীবনে মনে রাখবেন, নোট করতে পারেন এই কথাগুলি, যে দুইটা কথা মনে রাখবেন। একটা হচ্ছে কি, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আর কাজ শুরু করে, দুটো জিনিস কঠিন। আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আর কাজ শুরু করতেছেন, কাজ হয়ে গেছে, যদি বিশ্বাস না করে দেখেন, রাইট? আরেকটা কথা হচ্ছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যদি কেউ একাডেমিক কোয়ালিফিকেশন যাইতে হয়, নিতে হয়, তাহলে তাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি হতে হবে। এটার জন্য কিন্তু তার সার্টিফিকেট দরকার, কারণ একাডেমিক কোয়ালিফিকেশন। আরেকটা হচ্ছে কি, কেউ যদি বৈধ সন্তান চায় তাকে বিয়ে করতে হবে, কারণ এটা একটা সার্টিফিকেট। আরেকটা হচ্ছে কি, আপনি যদি ডিএকশনে সফল হতে চান, আপনি কিন্তু মেম্বার হতে হবে। কেন? মেম্বার হওয়ার পরে আপনার কিন্তু যখন আপনি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি হন, তখন আপনার সিলেবাস হয়, ক্লাস রুটিন হয়, রাইট? আপনি শুরু করেন, রাইট? এই যে কতগুলি বেসিক কাজ, এগুলি কিন্তু আপনারা যে যাকে ইনভাইট করছেন আপনারা করে নেবেন, রাইট? আরেকটা হচ্ছে কি, আমরা যদি প্রযুক্তির সাথে সমন্বয় রেখে প্ল্যান না নিই, তাহলে আমরা বিশ্ব প্রতিযোগিতায় হেরে যাবো। আপনাকে কে কে হারতে চান তারা হাতুন, কারা কারা হারতে চান জীবনে, জীবন যুদ্ধে কারা কারা হারতে চান? আচ্ছা, কারা কারা সফল হতে চান? আপনারা সবাই সফল হতে চান? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনার একটা সঠিক কোম্পানিতে আসছেন, কারণ আমার মেধা, আমার শ্রম, আমার সময় আমি কোথায় বিনিয়োগ করবো, এটা কিন্তু রাইট প্ল্যাটফর্ম দরকার। ধরেন একটা মানুষ পিএইচডি করছে, তার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, একটা মানুষ তার দক্ষতা আছে, সে জানে কথা বলতে পারে, যে কাজ করবে তার ব্যাপারে সেটা দক্ষতা আছে, এবং তার অভিজ্ঞতা আছে। কিন্তু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কাকে বলে জানেন? দক্ষতা অভিজ্ঞতার মধ্যে ডিফারেন্স আছে, জানেন এটা কি? অভিজ্ঞতা কি? হ্যাঁ, ধরেন ধরেন আপনি মার্কেটিং এ পিএইচডি করছেন, এটা হলো একাডেমিক কোয়ালিফিকেশন, কিন্তু আপনি যখন ফিল্ডে কখনো যান নাই, তাহলে আপনার অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা আছে। এই ফিল্ডে যখন যাবেন তখন আপনার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে দক্ষতা। দক্ষতা হচ্ছে আপনি যা জ্ঞান অর্জন করছেন এটাকে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারতেছেন কিনা, এটা দক্ষতা। অনেকের জ্ঞান আছে কিন্তু কথা বলতে পারে না, পারফর্ম করতে পারে না, এটা দক্ষতা নেই, রাইট? আর হচ্ছে কি, সে যখন ফিল্ডে যাচ্ছে তখন তার অভিজ্ঞতা, কারণ এই চ্যালেঞ্জগুলি ফেস করে করে সে কিন্তু মনে করেন আপনার অভিজ্ঞতা অর্জন করছে। এই ক্ষেত্রে আমি বলি, যেহেতু এটা নতুন মার্কেট, আমি আপনাদের মাথায় কিছু পয়েন্ট দিচ্ছি। এই কথাগুলি বলার অর্থ হচ্ছে কিছু পয়েন্ট, কারণ মানুষ কেন এই ইন্ডাস্ট্রিতে ফেল করে। আচ্ছা বলেন তো ভাই, যিনি ডক্টর উনি মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করছে, রাইট? এই জন্য কিন্তু উনি ডক্টর। যিনি অ্যাকাউন্টেন্ট উনি কিন্তু অ্যাকাউন্টিং এর উপর লেখাপড়া করছে। ওনাকে যদি মনে করেন কোনো পেশায় মনে করেন অ্যাকাউন্টিং এর উপর সে লেখাপড়া করে নাই, তাকে যদি কোনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে বসা, সে কি বিষয়ে ভুল করবো? কোম্পানি ঠিক বলি, হ্যাঁ, বিশৃঙ্খলা হবে নি। আচ্ছা, যিনি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলিনি, যিনি ইলেকট্রিশিয়ান উনি দক্ষতা অর্জন করছে, কারণ এই ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড তাকে যদি বলেন সে লাগাই দিতে পারবে, কারণ সেটা শিখছে, দক্ষতা অর্জন করছে, রাইট? যদি আমার হতো তাহলে কি হবে? তাতে আগুন ধরে যাবে, বিপদে যাবে, রাইট? হয়তো কম লোক মারা যেতে পারে, না? তার মানে কি আমরা শিখি নাই এই জন্য। আচ্ছা বলেন তো, ডিএকশন এর উপরে কে কে 3 মাসের কোর্স করছেন অথবা ডিপ্লোমা করছেন, কোনো মাস্টার্স করছেন? বলেন তো কে কে করছেন? এই ডাইরেক্ট ইন্ডাস্ট্রি কে কে করছেন? হাতে কেউ করছেন? তাহলে আপনি এখানে ফার্স্ট করবেন কিভাবে?
কিভাবে পারফর্ম করবে, রাইট? আচ্ছা বলুন তো, ডিএক্সএন এর জ্ঞানটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আসেনি, হার্ভার্ডে আসেনি, চট্টগ্রাম ইউনিভার্সিটি আসেনি, ঢাকা ইউনিভার্সিটি আসেনি, উমরপুর ইউনিভার্সিটি আসেনি, মদিনা ইউনিভার্সিটি আসেনি, মালয়েশিয়ান ইউনিভার্সিটি আসেনি। তা আপনি যেখানে লেখাপড়া শিখতেছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, সেখানে কোনো গ্যারান্টি আছে যে আপনি সাকসেসফুল হবেন জীবনে? আচ্ছা, এখানে গ্যারান্টি আছে? এটা শিওর নেই। আচ্ছা, তাহলে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে। আমরা কিন্তু ওই যে বলছে তৌফিক ভাই, যাহাই আপনার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, এটা একটা ইউনিক সিস্টেম। মহিলা, পুরুষ, বাংলাদেশি, ইন্ডিয়ান, হিন্দু, বৌদ্ধ, মনে করেন খ্রিস্টান, মনে করেন সকল মানুষ সবাই সাকসেসফুল হতে পারে, এবং সারা বিশ্বব্যাপী এটা একটা প্রুভেন সিস্টেম, এটা অলরেডি সাকসেসফুল। বিশ্বাস করেন? তাহলে কারা কারা সাকসেস হতে চান? আচ্ছা, যদি সাকসেসফুল হতে চান তাহলে আমি দুইটা কথা বলি আপনাদের। জীবন আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে, আল্লাহ ভালো জানে, কিন্তু আমি বলতে চাচ্ছি কথাটা কেন। যারা এখানে ধরেন আজকের দিনে যদি আপনাদের কোনো দুইটা জিনিস মনে করেন, আমরা সময়কে বিনিয়োগ করি, আমরা কয়টা জিনিস বিনিয়োগ করি জীবনে বলতে পারেন? কয়টা জিনিস বিনিয়োগ করি? আমরা তিনটা জিনিস বিনিয়োগ করি যে কোনো পেশা। একটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের সাথে কথাটা আসে কি, মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা, সব একটার সাথে আছে, রাইট? যদি সে অসুস্থ হয় তাহলে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা কিছুই কাজে আসবে না। এই কথা কি রাইট? অর্থাৎ স্বাস্থ্যের সাথে সব চলে আসে, রাইট? আরেকটা হচ্ছে কি, সময়। আরেকটা হচ্ছে কি, অর্থ। এই তিনটা জিনিস এবং যে ফিল্ডে আপনি জান না কেন, সময় বিনিয়োগ কিন্তু এই তিনটা জিনিস, রাইট? আচ্ছা বলেন তো, আল্লাহ প্রদত্ত দুইটা জিনিস সবার জন্য সমান, কি এটা? নো, আল্লাহ প্রদত্ত সকল মানুষের জন্য সমান দুইটা জিনিস। আমার দৃষ্টিতে আমি বলতেছি, এটা আমার ওপিনিয়ন বলছি। একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে কি, অক্সিজেন। এই কক্সবাজারে যারা বিএপি আজকে আছে, এদের জন্য যে অক্সিজেন, আপনার জন্য একই অক্সিজেন, রাইট? 24 আওয়ার্স পৃথিবীর সকল মিলিনিয়ারদের জন্য, আবার যত পাওয়ারফুল লোক আছে সবার জন্য। 1 সেকেন্ড কমানো বাড়ানোর ক্ষমতা কারণ নাই, আসেনি? কিন্তু আপনারা তো বলেন ভাই সময় নেই, সবাই বলেন যে সময় নেই। আপনার আমাদের বাবা যখন ছিল আমাদের মতো সময়, ওরা কিন্তু সিটি লিখতো, ওরা টেলিফোন ছিল না, কত কাজের সমাধান আপনি টেলিফোন দিচ্ছেন, রাইট? এরপর আপনার সময় নেই। এই জিনিসটা চেঞ্জ করেন, সময় প্রত্যেকে 24 আওয়ার্স। একজন কোম্পানির ডিরেক্টর সে কত মানুষকে সময় দিচ্ছে দেখেন, পার ডে। একজন প্রেসিডেন্ট, একজন মিনিস্টার, একটা দেশকে চালাচ্ছে, কত ব্যস্ততা, রাইট? তার জন্য কিন্তু স্পেশাল কোনো সময় রাখতে চিনি আমরা, রাইট? আপনি এত বিজি যে আপনার সময় নেই। আপনার সময় যদি এরকম ব্যস্ত হয় তাহলে আমি সেক্ষেত্রে কলম তো আমার হবে না। দেখেন আমি একটা জিনিস বলতেছি, এখানে একটা মানুষের 30 দিন 1 মাস, রাইট? আচ্ছা বলেন তো, একটা মানুষ 3 লক্ষ টাকা ইনকাম করে পার মান্থ, আর একটা মানুষ 30,000 টাকা ইনকাম করে, কেন ওটা করতেছে? আবার কেউ 3 মিলিয়ন তো করতেছে, 30 লক্ষ করতেছে, তাই না? সবার এটা আল্লাহ এর জন্য কোনো স্পেশাল কিছু দিছে? কারণটা কি? এটা কারণ তার কি 10টা হাত? আপনি হয়তো বলতে পারেন তার অনেক উচ্চ শিক্ষা আছে। নো, পৃথিবীতে যত মিলিনিয়ার আছে এরা কিন্তু লেখাপড়া খুব বেশি নেই, বেশি নেই। তাহলে কি হচ্ছে, আপনি যদি সময় মানে সাকসেস। আচ্ছা, আপনারা কিছু যখন একজন স্পেসিফিক ইনকামের কথা বলছিলেন, রাইট? আপনার আমার 1 ঘন্টা সময় 1 ঘন্টা, কিন্তু যারা স্কোয়ার কোম্পানিতে কাজ করে, আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বলছি, স্কোয়ার কোম্পানি যদি 20,000 লোক কাজ করে, এদের প্রত্যেকের 1 ঘন্টা সময় 1 ঘন্টা, মালিকের 1 ঘন্টা সময় 20,000 ঘন্টা, রাইট? আচ্ছা, তাহলে মনে করেন যারা আপেল কোম্পানি কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড, যারা ইউনিলিভারে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড, যারা স্যামসাং কোম্পানিতে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড, যারা মনে করেন টয়োটা, এই সকল ইন্টারন্যাশনাল যে সকল ব্র্যান্ড আছে, এই সকল কোম্পানি যদি গ্লোবালি কোন মানুষ যদি কাজ করে, মনে করেন যারা, তারা ড্রিম হচ্ছে যে আমি উচ্চশিক্ষা গ্রহণ করবো, যদি একটা চাকরি হয়, একটা চাকরি পাবো আর একটা বিয়ে করবো, বাস এটা হলো। আর এরপর আস্তে আস্তে কিস্তিতে বাড়ি করবো, রাইট? তার মানে কি আমি 20 বছর 30 বছর একটা বিপদ কাঁদতে নিলাম, রাইট? বিষয়টা এরকম না। আপনি 21শ শতাব্দীতে বাস করতেছেন, এটা তো আপনার হওয়ার দরকার নাই, রাইট? যার কারণ হচ্ছে কি, আপনি যদি চেঞ্জ করতে চান আপনাকে, আপনার ফিউচারকে, আপনি কিন্তু দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। কেন? আপনি বাংলাদেশকে চেঞ্জ করতে পারবেন না, বাংলাদেশের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, আপনি কিন্তু বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি চেঞ্জ করতে পারবেন আপনাকে, আপনি যদি চেঞ্জ হতে চান চিন্তা চেতনার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার পরিবারকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার সমাজকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার এই চেঞ্জ যদি সাকসেসফুল হয়, তখন মানুষ ডুপ্লিকেট করবে, আর বহু লোক সাকসেস হতে চায়, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এই জন্য হচ্ছে কি, যে আপনারা দেখেন, যদি আপনার সাকসেসফুল হতে চান, এটা খুব সিম্পল। আপনার ডিএক্সএন সাথে আছে, এখন ডিএক্সএন সাথে থাকা মানে হচ্ছে বিশ্বের 800 কোটি প্লাস মানুষের সাথে দেখা। তবে আপনার টিমে কত লোক আছে? 3,000। ধরেন আমার টিমে 3,000। এই 3,000 লোক যদি মনে করেন একটা
টুথপেস্ট ইউজ করে কত টাকা টুথপেস্ট চালাচ্ছে 3000 হচ্ছে রাইট 3000 মধ্যে একজন করে মেম্বার মনে 3000 রাইট 6000 এটা মাল্টিপ্লাই হবে কিনা তাহলে প্রোডাক্ট কাজ করে কিনা এটা হচ্ছে কি আপনার পরিধি বাড়তেছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এক্সপেনশন হচ্ছে রাইট এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে আমরা এটাকে ধরি আমরা একটা মানুষের ইনকাম 60,000 ধরি ধরেন একটা সবাই ক্যালকুলেটর বাইর করে স্পেশালি আমি ডিস্ট্রাকশন করতেছি আমাদের বন্ধুদের মোবাইলটা বাইর করেন ক্যালকুলেটর বাইর করেন আমি আপনাকে প্রশ্ন করবো আমার সাথে থাকেন প্লিজ একটা মানুষ 30 দিন কাজ করবে ধরেন 2 দিন ছুটি শুক্রবার শনিবার রাইট ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে বিশ্বে মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা এদের রুলস হচ্ছে পার ডে একটা মানুষ 8 ঘন্টা শ্রম দিবে কত ঘন্টা 8 ঘন্টা তাহলে একদিন ছুটি দিতে হবে মনে করেন সপ্তাহে একদিন ছুটি কারণ তার রিফ্রেশ তার রিসার্চ করার জন্য বিনোদনের জন্য তাহলে মনে করেন তাহলে কত দিন হয় 30 দিনে 5 দিন কাজ করে তাহলে 26 দিন 24 দিন যা কাজ করতে করান কিন্তু তাকে 1 মাসের স্যালারি দেওয়া হবে রাইট তো 30 দিনে যদি 30,000 কে ভাগ দেন আপনি তাহলে কত হচ্ছে হ্যাঁ 2000 রাইট দেখে 2000 এটাই তার ইনকাম সোর্স আর কোনো ইনকাম সোর্স তার নাই এটাকে আপনি 24 মিনিট দিয়ে ভাগ করেন কত হয় কত হয় কত 83 ভুল 83.33 রাইট 33 আপনারা বলতে হবে তার মানে 83.33 তার 1 ঘন্টার দাম অর্থাৎ সে এটা হচ্ছে তার অ্যাক্টিভ ইনকাম মানে সে অ্যাক্টিভ যদি সে জব না করে তাহলে সে ইনকাম করতে পারবে না রাইট পারবে সে জব করলো না মাসে তারা স্যালারি দিবে আচ্ছা ওটা আর আসতেছি এখন আসেন আপনি যে আজকে সিদ্ধান্ত নেন আমার এক বন্ধু বলছে আমার ভাই বলছে যেমন আমি একটা কথা বলি এখানে খায়রুল আমিন মালয়েশিয়া ওনার রেফারেন্সে কারা আছেন এখানে খায়রুল আমিনের আচ্ছা না হাতে লেগে হবে বুঝতে পারছি আচ্ছা খায়রুল আমিন কোথায় এখন দেখি আসি আপনাদেরকে বুঝে এখন এই বিজনেসটা কি কেমন তার মানে কি মনে রাখবেন অন্যের ট্যালেন্ট অন্যের সময় অন্যের জ্ঞান আপনার এই বিজনেসে ডেভেলপ করতে পারবেন এই কথা কি রাইট তাহলে আজকে যারা এখানে আছেন আপনাদের লোক কিন্তু মালয়েশিয়া থাকতে পারে আপনাদের লোক কিন্তু কুয়েত থাকতে পারে কাতার থাকতে পারে সৌদি আরব থাকতে পারে ঢাকা থাকতে পারে চট্টগ্রাম থাকতে পারে তার মানে কি আপনি এখানে আপনার সব জায়গায় যাওয়া দরকার নেই আপনি কিন্তু সেখানে ওরা যাচ্ছে ওই লোক যখন বুঝবে হয়তো ওই দিন তো তার লাইফের টার্নিং পয়েন্ট ওই যে বুঝছিলা বুঝতে পারছি এটা তাহলে দেখাচ্ছে কি এখন আসেন এই বলার কারণে আপনি আসছেন আসার পর আপনি শিখছেন বুঝছেন রাইট এরপর কিন্তু আপনার ধরেন 3 মাস পরে 6 মাস পরে বা 1 বছর পরে আরো 60,000 টাকা আপনার ইনকাম হয়েছে এখানে ডিএক্সএল ইনকাম শুরু হয় 120 টাকা বা 23 টাকা বা 150 টাকা দিয়ে শুরু হয় প্রথম মাসে দেখো 1300 পয়েন্ট করে আসতেছি আমি সেটাতে তাহলে কি হচ্ছে এই 1300 টাকার জন্য কিন্তু 150 টাকার কারণে বা 120 টাকার কারণে আপনার মাত্র 150 টাকা কিন্তু 150 টাকা 1500 টাকা 15,000 টাকা 15 মানে 1.5 লাখ টাকা 15 লক্ষ টাকা 1,50,00,000 টাকা যেতে পারে গেছে এরকম ডিএক্সএল এর বিজনেসের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের 1 লক্ষ প্লাস ইউএস ডলার 1 লক্ষ ইউএস ডলার কত হয় ভাই 1.5 লক্ষ ইউএস ডলার কত বহু লিটার তৈরি হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কেন তো ক্রেজি আজকে ডিএক্সএল এর জন্য এটা তো ফেক না এটা জেনুইন একটা কোম্পানি এখন আপনাদের টাকা দরকার নেই রাইট আপনাদের স্বামী অনেকের আছে ভাই যে 60,000 টাকা খরচ বড় যাওয়ার পর দেশে পাঠাইতে পারে না কিন্তু সে তার জীবন নষ্ট করতেছে ওখানে বাইরে বিশ্বাস করেন এই কথা রাইট কারণ আমি তো প্রবাসীদের সাথে কাজ করতেছি ওয়ার্ল্ড ওয়াইড আমি তো বুঝতেছি এটা তাহলে সলিউশনটা কি দেখুন এখন আপনার দাঁড়ান আপনি শিখছেন বুঝছেন হয়তো বলছি এই জ্ঞান কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি নাই তার মানে কি হচ্ছে যে আপনাকে শুনতে হবে শিখতে হবে বুঝতে হবে আমি শিখবো কিভাবে আমি যদি শিখতে চাই কেউ আমাকে স্টপ করতে পারবে না কেন পারবে না কারণ আমার কাছে প্রযুক্তি আপনাদের ডিএক্সএল বাংলা লেখেন পাইবেন কিনা কত ভিডিও আপনি চান প্রোডাক্ট সম্পর্কে চান মার্কেটিং সম্পর্কে চান আপনাদের ডিএক্সএল হিন্দি লেখেন ডিএক্সএল টাগালগ লেখেন ডিএক্সএল উর্দু লেখেন ডিএক্সএল অ্যারাবিক লেখেন তাহলে যে ভাষা আপনি ওই ভাষা পৃথিবীর এমন কোনো ভাষা নাই যেখানে ডিএক্সএল সাকসেসফুল লোক নাই এবং ভিডিও নাই আপনি ইউটিউবে যাকে লেখেন এই কথা কি সঠিক কিনা তাহলে বিশেষ করে টুলস দরকার প্রত্যেকটা মানুষ তার মায়ের ভাষা ভালো বোঝে আল্লাহ দুনিয়াতে যত মেসেঞ্জার পড়াইছে বলছে তার মায়ের ভাষা পড়াচ্ছে কেন সেটা আমার ভাষা বুঝতে পারে বিষয়টা এরকম না তো আপনার যে ডিএক্সএল আপনার গুগল ফ্রেন্ড হচ্ছে স্প্যানিশ একজন লোক আপনি স্প্যানিশ লোকরা স্প্যানিশ ভাষা পাঠান না ওখানে অফিস আছে সে ওখানে গেল আপনার তো বিষয়টি কেটে দরকার নেই তো ইজি বিজনেস এটা বিশ্বাস করেন মানে আমি যেভাবে ফিল করতেছি আমি কিভাবে ফিল করবো আমি জানি না মানে বিষয়টা এরকম এত ইউনিক একটা সিস্টেম আচ্ছা দেখেন তাহলে কি হচ্ছে এখন আপনি দেখেন এই 60,000 এটা আপনার জবের আর এই 60,000 কত এটা এখন না আমরা একসাথে বিরতি দিব আমি টাইম কত দিতে পারবো আলোচনা শেষ ওনারা সবাই দেখেন আপনাদের সাথে আমার দেখা না হতে পারে আপনি ইচ্ছে করলে কাল কামড় পাবেন না কিন্তু আমি জাস্ট যেটা বলতেছি
আমার জন্য সমালোচনা করবেন। আমি মানে এরকম আশা করি যে একজন গঠনমূলক সমালোচক, আর সমালোচনা করতে হবে একজন প্রশিক্ষকের মতো, যাতে করে আমরা আমাদেরকে আপডেট করতে পারি। কারণ আমার ভুলটা তো আমি দেখি না, কারণ আমরা চাচ্ছি কি যিনি ইনফ্লুয়েন্স করতে পারে উনি কিন্তু অনেকে সলিউশন দিতে পারে। আর আপনি কিন্তু আমরা বলতেছি এটা ডুপ্লিকেশন, আমরা যা বলতেছি আপনি তাই বলবেন, এখানে আপনি আসবেন। কারণ ব্যক্তি ক্ষণস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী, প্রথমে বলছি আমি এটা, আমরা কিন্তু ব্যক্তি, কিন্তু আবার আমরা একটা প্রতিষ্ঠান, কারণ আমি চলে যাবো আমার টিম থাকবে, রাইট, এটা বাড়বে, রাইট। কিন্তু আমরা কি করতেছি, লিডার তৈরি করতেছি। কারণ আমি মনে করি আজকে আমি একদিন আপনাদের মতো এরকম ছিলাম, আমি এখন অনেক মানুষকে উদ্বুদ্ধ করতেছি, আমাদের লিডারে উদ্বুদ্ধ করতেছে, আপনিও কিন্তু করবেন। কারণ প্রতিভাকে বিকশিত করার জন্য এটা প্ল্যাটফর্ম, কিন্তু এখানে ঘুমন্ত প্রতিভা বিকশিত হয়। মনে রাখবেন যে কোনো খনিজ সম্পদ এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে উঠিতে হয়। সৌদি আরব তেল, স্বর্ণ, রাইট, এটা কত গভীরে, মাটির কত গভীরে থাকে, সমুদ্রে কত গভীরে থাকে, এটা কত প্রযুক্তি ব্যবহার করে উঠিতে হয়, রাইট। আল্লাহ কোনো মানুষকে জিরো হিসেবে তৈরি করে নাই। জন্ম থেকে কেউ সন্ত্রাসী, জন্ম থেকে কেউ বিজ্ঞানী না, জন্ম থেকে কেউ প্রফেসর না, রাইট। তাহলে আপনি যদি মনে করেন আপনি সাকসেসফুল, আপনি হবেন। কারণ আল্লাহ আপনাকে লেখাপড়া করতে হবে, এটা না, লেখাপড়া করতে হবে অবশ্যই, কিন্তু জবের জন্য কিন্তু লেখাপড়া দরকার নেই। জ্ঞানের জন্য লেখাপড়া করবেন, যার মাধ্যমে সমাজের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, রাইট। আচ্ছা আসেন, যে কথাটা আমি আপনাদের এখানে বলছি না, কেন এই কথাটা বলছি, আপনারা অনেকে বিরক্ত বোধ করতে পারেন। শোনেন, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, হাত বাড়ায় দিবেন আর সিগনেচার করবেন, ফোকাস এদিকে রাখবেন অন্যরা। আপনারা আমাকে শুনতে আসছেন এখন এই মুহূর্তে, অতএব এদিকে ফোকাস করুন প্লিজ। দেখা যাচ্ছে কি যে আমার আগের একদিনের ভ্যালু ছিল কত, 2000 টাকা, আমার এখন একদিনের ভ্যালু কত। তাহলে ডিএক্সএল এর সময় দিলে ভ্যালু বাড়ে না কমে, বাড়ে না কমে, বাড়ে। আগে 1 ঘন্টার ভ্যালু ছিল কত, এখন কত। তাহলে ডিএক্সএল এর সময় দিলে ভ্যালু বাড়ে না কমে। যদি আজকের দিনে চিন্তা করেন, আমি মনে করেন আপনার অন্য ধারা থেকে আসছি, সময় দিচ্ছেন, রাইট, কিন্তু এক কাপ কফি এখন পর্যন্ত দেয়নি, একটু খাবারও দেয়নি। আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি গ্রহিত করবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন ফি দিচ্ছেন, রাইট, স্কুল ফি দিচ্ছেন, ইউনিভার্সিটি ফি দিচ্ছেন, রাইট, খাবার দেয়নি। গ্যারান্টি আছে যে আপনি সাকসেসফুল হবেন? প্লিজ, গুড মর্নিং। একজন দেখতেছেন, সবাই দেখতেছেন, এর নাম দেখতে পারে না, সবাই দিকে থাকেন প্লিজ, এদিকে থাকেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। 99% লোক এই জায়গায় ফেল করে। আর আমি এত বছর প্রোগ্রাম করছি, আমি জানি কোন কোন জায়গায় কি কথা বলতে হবে, এই জন্য কিন্তু আমি সাইডে যাই না। আমি জানি যেমন নামাজের খুতবা কিন্তু সমসাময়িক অবস্থার উপরে হয়, রাইট, সেই জন্য আমি বলতেছি কোথায় কি সমস্যা আছে। প্লিজ আপনারা কিন্তু কথা বলে সলিউশন মনে রাখবেন, এটা দেখবেন জীবনে কোনো কোনো সময় কাজে লাগবে। এটা কিন্তু জানেন একটা জিনিস, আর আমরা জানেন কথা বলতেছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আপনি ডিএক্সের সময় দিচ্ছেন, আপনার ভ্যালু বাড়ছে, মাসের দিনের ভ্যালু বাড়ছে, মাসের ভ্যালু বাড়ছে, ঘন্টার ভ্যালু বাড়ছে। যদি আপনার মূল্য বাড়াতে চান, কে কে আপনার মূল্য বাড়াতে চান, কারা কারা বাড়ান, মূল্য বাড়াতে চান? আপনার ভ্যালু আপনাকে বুঝতে হবে আগে। আপনি যদি নিজের ভ্যালু বুঝেন তাহলে অন্যের ভ্যালু আপনি বুঝতে পারবেন, রাইট রং। কারণ আলটিমেটলি আপনার লাইফ হচ্ছে 60 থেকে 70 বছরের মধ্যে সীমাবদ্ধ। তা আপনি যদি 60 বছরে জব করেন বয়স পর্যন্ত, আপনার লাইফ এনজয় করবেন কখন? প্রথমে জিনিসটা পয়েন্ট চিন্তা করেন, এখানে আপনার কেন 20 বছর 30 বছর বিদেশে থাকবেন? যাওয়ার সময় মাথা ভরা চুল নিয়ে যান, 28 বছর চুল ছাড়া আসেন, রাইট। কত বছর জার্নি? যাওয়ার সময় কালো চুল নিয়ে যান, 28 সময় ফাঁকা চুল নিয়ে আসেন, রাইট। যাওয়ার সময় মেডিকেলে ফিট হয়ে যান, 28 সময় দুনিয়ার সব বোঝা নিয়ে আসেন লোকের। এখন আর কিন্তু ওয়াইফ অনেক সময় কয়, এখন তো আমারও যাওয়ার সময় নেই কোনো জায়গায়, কারণ তোমার এখন রোগী সেবা করতে হবে। বিষয়টা কিন্তু এরকম হচ্ছে, রাইট। অর্থাৎ এটা যদি আমরা হাসি কিন্তু এটা কিন্তু রিয়েলিটি, রাইট। তাহলে আমরা বলতেছি সলিউশন, তার মানে কি দেখুন আপনার ভ্যালু বাড়ে। এবার আসেন, মানুষের ইনকাম 60টা কারণে বন্ধ হয়। কয়টা কারণ? আমি বলি, আপনি মিলে নিবেন। একটা হচ্ছে যার জব আছে, তার যদি জব হারাই ফেলে তার ইনকাম নাই। মানুষের ব্যবসা আছে, যে সে ব্যবসা ব্যর্থ হয় তাহলে তার ইনকাম নাই। দুইটা, এই মানুষের দেহটাকে খাটাচ্ছে বলে কিন্তু ইনকাম করতেছে, সে ব্যবসা হোক আর জব হোক। মানুষের রোগ হয়নি, প্যারালাইসিস হয়নি, কিডনি নষ্ট হয়নি, লিভারের সমস্যা দেখা যায়নি, সে ইনকাম করতে কোম্পানিটাকে রাখবে, ব্যবসা করতে পারবো? তার মানে শারীরিক অক্ষমতার কারণে ইনকাম বন্ধ হতে পারে। নাম্বার 4, মানুষ যন্ত্রপাতি ইউজ করে প্রযুক্তির এই যুগে। আচ্ছা, 10 তলা 15 তলা বিল্ডিং এগুলি কে করে? মানুষ করে, রাইট। মানুষ ওখান থেকে পরে অ্যাক্সিডেন্ট হয়নি, তাৎক্ষণিকভাবে মারা যায়, কারো পঙ্গু হয়। আচ্ছা, মনে করেন আপনার গাড়ি ব্যবহার করে কিনা, এতে কিন্তু মনে করেন অনেক অ্যাক্সিডেন্ট হয় কিনা? তো অ্যাক্সিডেন্ট অনেক মানুষ মারা যায় না, আবার অনেক মানুষ হাত কাটি পড়ে, পা কাটি পড়ে, রাইট, হয় না এরকম? আল্লাহ মাফ করুন, আমরা কেউ এগুলি আশা করি না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে মানুষের জীবনে এই সমস্যাগুলি আসে। কিভাবে দেখবেন? আপনার আত্মীয় স্বজন, আপনার সমাজে, আপনার প্রতিবেশীর মধ্যে দেখেন অনেক লোক আছে, শুধু একটা রোগ হওয়ার কারণে পুরো জিনিস, পুরো লাইফ শেষ, পুরো পরিবেশ শেষ। তাহলে মানুষ কি করছে, সারা জীবন কত পরিশ্রম করছে, যে প্রোডাক্টের দাম বেশি, মনে করেন প্রোডাক্ট ইউজ করে নেই, মনে করেন আমি তো সুস্থ আছি, রাইট। কিন্তু যখন ডক্টরের কাছে যাওয়ার পরে যাবে লিভার ক্যান্সার,
হার্টের বাইপাস অপারেশন করতে হবে, ব্রেন টিউমার। এবার সারা জীবন যে অ্যাপার্টমেন্ট কিনছে, টাকা জমাই যাবে, জমিন কিনছে, এবার থাইল্যান্ডে চিকিৎসা করে, বিক্রি করি, এবার ইন্ডিয়াতে যায়, এবার সিঙ্গাপুরে যায়। এটা বলার আগে এই জন্যই কথাটা বলছি আমি, কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক নিয়ামত। কিন্তু আমাদের দেহের বর্তমান দাম হচ্ছে 350 কোটি টাকা। 350 কোটি টাকা। আমরা কেউ গরিব না, সবাই 350 টাকা নিয়ে কোটি টাকা নিয়েছেন। উদাহরণ দিচ্ছি, কিভাবে বুঝবেন এটা? ধরুন, মানুষের যদি লিভার নষ্ট হয়ে যায়, লিভার ট্রান্সপ্লান্টেশন করা যায়, এটা একটা প্যাকেজ আছে। কিডনি নষ্ট হলে কিডনি ট্রান্সপ্লান্টেশন করা যায়, হার্টে প্রেস মেকার লাগানো যায়, বাইপাস অপারেশন করা যায়। এগুলি প্রত্যেকের একটা প্যাকেজ আছে। কত দাম পড়ে এটা, রাইট? আপনার যদি BMW গাড়ি থাকে, মার্সিডিজ বেঞ্জ থাকে, 10 তলা বিল্ডিং থাকে, কত লোক মেইনটেনেন্সে দায়িত্বে থাকে, রাইট? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আপনি ফ্রি পাইছেন। এই জন্য বলতেছেন এটার কোনো দাম নাই আপনার কাছে। কিন্তু আপনি যে আইফোন কিনছেন দাম দিয়া, 2 লাখ টাকা দিয়ে, এটা খুবই যত্ন করে ব্যবহার করেন, রাইট? কারণ তো আপনি টাকা দিয়ে কিনছেন, কিন্তু লিভার তো আপনি কিনেন নাই, রাইট? হার্ট তো আপনি কিনেন নাই। তাহলে ডিএক্সএল করে আপনি কি করবেন? ডিএক্সএল করে হচ্ছে এটা যে আপনি আপনার আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আপনাকে দিয়েছে, এটা আপনি মেইনটেনেন্স করতে পারবেন। ডিএক্সএল কিন্তু প্রোডাক্ট কিন্তু মেইনটেনেন্স করে, কিউর করে না। এগুলো অনেক কথা, আমরা ওদিকে এত সব একদিনে কথা দিতে পারবো না। তবে আমি সিম্পল প্রোডাক্টের ব্যাপারে আসছি কেন, যে আমার এখানে একটা স্লাইড আছে। স্লাইডে কিন্তু কি হচ্ছে, এ বেস্ট ক্যারিয়ার, দ্য বেস্ট ক্যারিয়ার, বেস্ট মানে এটা সবার উপরে ক্যারিয়ার প্রফেশন, যে পেশা, দক্ষতা, জ্ঞান অর্জন করার মাধ্যমে মানুষকে আপনি সার্ভিস দিবেন। কারণ পৃথিবীর সব পেশা কিন্তু মানুষকে সার্ভিস দেওয়া, মানুষের কল্যাণ করা। রিক্সা ড্রাইভার কল্যাণ করতেছে, ওয়েটার একই কাজ। কারণ সব পেশার লোক না থাকলে আমাদের সভ্যতা অসল, রাইট? সবাই সাথে সবাই রিলেটেড। তাহলে ক্যারিয়ার উইথ হেলথ। কারণ আপনি যদি আজকে কোনো ধরেন এখানকার যারা রুম সার্ভিস আছে, যদি আজকে লোকটা না আসে, 2টা লোক না আসে, তাহলে সাফা করবো কিনা? এরা কাউন্টারে যে 2টা লোক বসে, মনে করেন রিসেপশন, এটা যদি না আসে, অসুস্থ কারণে কোনো সমস্যার কারণে, সাফা করবে কিনা? করবে, হোটেল সাফা। কিন্তু যারা গেস্ট এরাও সাফা করবে, মানে সবার সাথে সবাই রিলেটেড, রাইট কিনা? এটা নেক্সট হচ্ছে দেখেন ওয়েলথ, ফ্রিডম এবং লাইফ স্টাইল। আচ্ছা, এরকম একটা পেশা সব একসাথে পাওয়া যায়। আমাকে দেখান তো কারা কারা আছে, দেখেন একটা, এই সব কথাগুলি একটা পেশা আছে, আমাকে দেখেন কোথায় আছে বলেন। আমি কিন্তু ডিএক্সএল কিন্তু এটা বলতেছি, এটা জেনুইন, এই কারণে বলতেছি। আচ্ছা বলেন তো, আমরা গোসল করি কেন? ভাই একটা কথা, আমরা সবাই গোসল করি কেন? আচ্ছা, কি পরিষ্কার করি আমরা? শরীরের সংজ্ঞা কি? সিম্পল সংজ্ঞা, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব নিতে শরীর। আপনার যত দামি সামান দিয়ে গোসল করি না কেন আমরা সবাই, আমরা শুধু স্কিনটাকে পরিষ্কার করছি। বলেন তো, লিভার কে পরিষ্কার করছেন এই পর্যন্ত? কিডনি কে করছেন? হার্ট কে করছেন? করেন নাই। প্লিজ ব্যাখ্যা দিলে কিন্তু আমার শরীরে শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। তার মানে আমরা দিই নাই, পরিষ্কার করিনি, রাইট? আপনি তো বলেন যে আমার তো কোনো রোগ নাই, আমরা কেন ব্যবহার করবো এটা? আচ্ছা, যে লোকটা স্ট্রোক করছে, 5 মিনিট আগেও কি সে জানতো যে সে স্ট্রোক করতেছে? সে তো সুস্থ ছিল, খুব হিরো, রাইট? কিন্তু সে তো 5 মিনিট পরে স্ট্রোক করছে। স্ট্রোকের তো বহু কারণ আছে, সেটা একদিন হয়নি। আচ্ছা, আপনি অসুস্থ হওয়ার পরে ডক্টর কাছে গেছেন, সাধারণত মানুষ যায় না, এর আগে যায় না। তো ডক্টর বলো যে লিভার ক্যান্সার, কিডনি ডায়ালিসিস করতে হবে, ব্রেন টিউমার, এর উপরে কি একদিন হয়েছে? হ্যাঁ, তাহলে এটা বুঝেন আমরা কে কোন রোগ বহন করতেছি, এটা কি আমরা জানি? আচ্ছা, তাহলে বুঝেন, গুরুত্বটা বুঝেন যে আপনি যে বেঁচে থাকার জন্য মানুষের 3টা জিনিস দরকার, 3টা জিনিস অত্যাবশ্যকীয়। এটা ছাড়া কোনো মনে বাঁচবে না। তুমি গুড মর্নিং, গুড মর্নিং, জানেন এটা কি? এই 3টা জিনিস, একটা হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া কোনো মনে বাঁচবে না। আপনি কি মনে করেন আপনার খাদ্যটা সেফ না, নিরাপদ খাদ্য আপনি খান না? কে কে এটার সাথে একমত? কথা রাখবেন, আপনি নিরাপদ খাদ্য খাইতেছেন? এটা কি একমত? আচ্ছা, বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে অক্সিজেন। এটা কিন্তু আজকে নিরাপদ না। কে এটার মধ্যে আছেন? শিওর? বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে পানি। আজকে পৃথিবীতে পানি, সেফটি পানি নেই। কেন? ইউনাইটেড নেশনস এর কনজিউমার রাইটস, এখানে পানি পত্র ছিল। ইউনাইটেড নেশনস এর কনজিউমার রাইটস হচ্ছে আপনি যা খাচ্ছেন তা কিন্তু জেনে বুঝে খাবেন, অন্যের গায়ে লেখা থাকতে হবে। আপনারা দেখবেন পানির গায়ের মধ্যে কি কি কেমিক্যাল আছে সব লেখা আছে, আপনি জানেন বুঝে খাচ্ছেন। সিগারেট যারা খায়, এখানে কিন্তু ক্যান্সারের পিকচার দিয়ে দেওয়া হয়েছে যে আপনি সিগারেট খাচ্ছেন ক্যান্সার হবে, এটা আপনি জানে বুঝে খাচ্ছেন। আমি বুঝতে পারছি কিনা? ধরেন, এটা জাস্ট একটা উদাহরণ বললাম। তার মানে হচ্ছে কি, যে আমি কিন্তু অসুস্থ, আমাদের খাদ্য, তাহলে আমরা উপরে ময়লা সাবান দিয়ে দিয়ে ফেলতেছি, ভিতরে ময়লা দিতে পারছি না। ভিতরে ময়লাটা কি? গাড়ি যদি আপনার থাকে, তাহলে আপনি মেনটেন্স করতে হবে কত হাজার কিলোমিটার চলার পরে। আপনি যখন এসি থাকবো, এসি কিন্তু মেনটেন্স করতে হয়। এই বিল্ডিং এ যদি নিষ্কাশনের যে ব্যবস্থা, পাইপ লাইন, এটা যদি পরিষ্কার করা না হয়, এটা যদি কোনো ব্লকেজ দেখা যায়, তাহলে কিন্তু আপনার ফায়ার নিষ্কাশনের সমস্যা দেখা দিবে। আপনি যে সিটিতে বাস করেন, সেই সিটি যদি ড্রেনেজ সিস্টেম প্রপারলি না হয়, তাহলে কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু আপনার বন্যা হয়ে যাবে সিটিতে, রাইট? তাহলে আমি যে খাবারটা খাচ্ছি প্রতিদিন ভেজাল, তাহলে আপনার লিভারের দাম কত, আপনার কিডনির দাম কত, আপনার হার্টের দাম কত? আপনি তো বলেন এই কফির দাম বেশি, কারণ এটা তো অর্গানিক বাজারে অর্ডিনারি কফি না। এটা বাজারে কিন্তু অর্ডিনারি আপনার পণ্য না, যেগুলি আপনার মেনটেন্স করতেছে, ক্লিন করতেছে। আর যদি বলেন যে আমি কতগুলি টাইট পাউডার, জেড পাউডার খাবো ট্রেনের ভিতরে, এটা কিন্তু এরকম না। এটা কিন্তু
কিন্তু যেটা আইএসও টিজিএস জিএমপি হালাল অর্গানিক, এটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন দেশের গভর্নমেন্ট এটা কিন্তু অনুমোদন দিয়েছে। তাহলে কি হচ্ছে, সিম্পল প্রোডাক্ট, হাই কোয়ালিটি আপনার প্রোডাক্ট ইউজ করবেন। কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এটা ডেভেলপমেন্ট কান্ট্রি এবং গার্ড, আপনি কখনো প্রবেশই করতে পারবেন না সেখানে যদি আপনার কোয়ালিটি না থাকে, রাইট? এটা প্রথম বুঝবেন। আরেকটা হচ্ছে কি, আমেরিকান নাগরিক যে প্রোডাক্ট ইউজ করতেছে আপনার তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে একই প্রোডাক্ট ইউজ করতেছে, কারণ একই প্রোডাক্ট একই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন, আমি এখানে বলছি কি, উই লিভ বাই চয়েস নট বাই চান্স। আমরা আপনাকে বলতে পারি শুনবেন কি শুনবেন, এটা আপনাদের উপর, আমার না, আমাদের নাই, রাইট? তাহলে ফিউচার ডিপেন্ডস অন ইওর চয়েস। আপনার ফিউচার ডিপেন্ড করবে আপনার পছন্দের উপরে যে আপনি এটা গ্রহণ করবেন কি করবেন না, রাইট? তাহলে দেখা যাচ্ছে কি, দেখুন আমরা যে বিজনেস আছে ডাইরেক্ট সেলিং, এটা নিয়ে অনেক কথা বলছি। ডাইরেক্ট সেলিং এই জন্যই যে এটা আপনার যাহাই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন আপনি কিন্তু এটার সাথে সম্পৃক্ত মানে ডেভেলপ করতে পারেন। এখানে একটা বিষয় দেখেন, রবার্ট কিউসেক উনি একটা কথা বলছেন যে বর্তমান যুগে যে শিক্ষা আপনি গ্রহণ করতেছেন, অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে কিভাবে একজন অনুগত লয়াল এমপ্লয়ি কিভাবে হবেন সেটা শিখাচ্ছে। কিন্তু এখানে শিখাচ্ছে কিন্তু একজন এন্টারপ্রেনিয়র, একজন উদ্যোক্তা কিভাবে, আপনি কিন্তু উদ্যোক্তা, আপনি অপরচুনিটি পাচ্ছেন বিজনেসম্যান হওয়ার জন্য, বিজনেস ওম্যান হওয়ার জন্য, রাইট? নেক্সট হচ্ছে দেখুন, এখন কোন ইন্ডাস্ট্রিতে আপনি আছেন দেখুন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কয়টা রেভলিউশন মানে বিপ্লব হয়েছে পৃথিবীতে? এ পর্যন্ত কয়টা বিপ্লব হয়েছে? হ্যাঁ, পৃথিবীতে 3টা বিপ্লব হয়েছে, মানে 2টা বিপ্লব হলো একটা রানিং। একটা বিপ্লব হচ্ছে কৃষি বিপ্লব, প্রথম বিপ্লবটা ছিল কৃষি বিপ্লব, মানে কৃষি ক্ষেত্রে ডেভেলপ হয়েছে ওয়ার্ল্ডে। আর হচ্ছে কি শিল্প বিপ্লব, বর্তমানে আইটি বিপ্লব, ইনফরমেশন টেকনোলজি। এই কারণে কিন্তু আপনি এখন রুমে সারা পৃথিবী দেখতেছেন আপনার কথাবার্তা, রাইট? আপনার চিন্তা চেতনা, এটা হলো কি আপনি অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, করতে পারছেন। এটা হলো কি নেক্সট রেভলিউশনটা হচ্ছে কি, নেক্সট রেভলিউশন হচ্ছে হেলথ। পৃথিবীর মধ্যে কত বিজ্ঞানী, কত ইউনিভার্সিটি রিসার্চ করতেছে যে কিভাবে বয়স যেন না বাড়ে, এটা কমানো যায়, বিশ্বাস করেন। এই কারণে কিন্তু আজকে কত অ্যান্টি এজিং প্রোডাক্ট কিন্তু আজকে মার্কেটে। আচ্ছা ভাই, মানুষের দেহের সবচেয়ে বড় অর্গান মানে অঙ্গের নাম হচ্ছে স্কিন। যারা মহিলারা আছেন এখানে, মানুষের দেহের চামড়া হচ্ছে তার দেহের আয়না। আপনার শরীরে যখন চুলকায়, অ্যালার্জিক সমস্যা দেখা দেয়, এটা কিন্তু স্কিনের রোগ না, এটা কিন্তু ভিতরের রোগ, কিন্তু স্কিনের রিফ্লেকশন হচ্ছে। এটা কি বুঝছেন? তাহলে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা কিন্তু মনে করেন সৌন্দর্য আল্লাহ তাদেরকে মানে এটা নিয়ামত। কেন? এটা হলো ঘরের ডেকোরেশন। এদেরকে দেখলে কিন্তু মনে করেন এটা একটা ফ্লাওয়ারের মতো, কিন্তু এদের সৌন্দর্য দেখার জন্য কিন্তু বাংলাদেশের বহু মনে করার পর কোম্পানি মনে করেন বাইরে থেকে নামে প্রোডাক্ট আনতেছে এবং ব্র্যান্ড এনজয় করতে যায়, কিন্তু দুনিয়ার জঞ্জিরাতে তৈরি করা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতেছে ম্যাক্সিমাম লোক, এবং এদের স্কিন আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু মনে করেন আজকে দেখেন যে আমাদের যে রেভলিউশনটা সেটা হচ্ছে কি হেলথ রেভলিউশন। কারণ মানুষ যতই ধনী হোক, সে চাচ্ছে এনার্জেটিক থাকার জন্য, সে চাচ্ছে ইয়ং থাকার জন্য, সে চাচ্ছে যে সবসময় যেন সে ইয়াং থাকে, সে কেউ বৃদ্ধি হতে চায়। এই জন্য কিন্তু প্রোডাক্ট, কারণ ডিএক্সএন প্রোডাক্ট সেলের উপরে কাজ করে বেশি, রাইট? আপনি যদি ইয়াং থাকতে চান তাহলে দেখবেন আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন, বিশ্বাস করেন, দেখবেন 15 বছর আগে যা ছিলেন এখন তাই থাকবেন, হয়তো এরকম। আপনি দেখুন আমাদের অনেক লিডার, আপনি 20 বছর আগে যেরকম দেখছেন এরকমই দেখতেছেন। কারণ কি? কারণ তারা প্রোডাক্ট ইউজ করতেছে, অথচ তারা যে পরিশ্রম করে ট্রাভেল করতেছে, রাইট? কত মিটিং, কত সেমিনার, আপনারা ঘুমাচ্ছেন, আমরা যা কত ইনভাইট করে আনছি এখানে, আমাদের অনেক কথা বলতে হচ্ছে না, রাইট? কত প্রিপারেশন নিতে হচ্ছে। দেখুন এই জন্য হচ্ছে কি যে আপনারা এটা নেক্সট $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। দেখেন নেক্সট রেভলিউশন যেটা বলা হচ্ছে পল জেনফিল্ড, এটা আমেরিকার কয়েকজন প্রেসিডেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। এটা আপনাদের গুগলে পাবেন, ইউটিউবে পাবেন তার স্পিচ। সেখানে আপনি দেখেন 1996 সাল থেকে দেখাচ্ছে, এটা 2016 সাল পর্যন্ত। আমি পরবর্তী আরো স্লাইড দেখাচ্ছি ইনফরমেশনগুলি। সেটা হচ্ছে কি যে $1,000 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি কত প্রায় বিশ্বের মধ্যে 5টা ইন্ডাস্ট্রিকে নাম্বার 5 ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করছে। একটা হচ্ছে অয়েল এবং গ্যাস, নাম্বার 1 ইন্ডাস্ট্রি। নাম্বার 2 স্টিল মানে লোহা জাতীয় যে সমস্ত ইন্ডাস্ট্রিটা আছে এটা। নাম্বার 3 হচ্ছে আপনার আইটি। নাম্বার 4 হচ্ছে হসপিটালিটি, আমাদের ইন্ডাস্ট্রি। আমরা যে সরি হসপিটালিটি না, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আমাদের যে ওয়েলনেস প্রোডাক্ট। নাম্বার 5 হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি হচ্ছে ওয়েলনেস মানে আপনার হোটেল ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, এয়ারলাইন্স, তারপর মনে করেন আপনার মনে করেন এগুলি নিয়ে হচ্ছে কি আপনার মনে করেন হসপিটালিটি ইন্ডাস্ট্রি। প্রফিট, সেলস এবং স্কোপ বাকি সকল ইন্ডাস্ট্রিকে ওভারটেক করে ওয়েলনেস ইন্ডাস্ট্রি নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। তার মানে কি এই ইন্ডাস্ট্রি আপনি একটা রাইট ইন্ডাস্ট্রিতে আছেন। তার মানে এটার মধ্যে আপনি কিন্তু দেখেন কত কোম্পানি, কত আপনার যে স্বপ্ন দেখতেছেন আপনি, এটা একটা ইমেজিং অপরচুনিটি আপনার জন্য। কিভাবে আমি শর্ট করতে আমি বুঝতে পারবো এবং এটার কথা বলছি। দেখুন এই স্লাইডটা আমি কথা বলতেছি, আমি 2টা স্লাইড নিয়ে কথা বলবো, এরপর আমি অনেক স্লাইড স্কিপ করবো, যে কথাগুলি আমি বলছি এটা আপনারা দেখে নেবেন। একটা হচ্ছে কি পল জেনফিল্ড, উনি কি বলছে, উনি কিন্তু ইকোনমিস্ট, উনি কি বলছে এটা দেখেন, এটা তাদের জন্য বিজনেস, তারা যারা লং টার্ম ইনকাম দেয়। তাহলে আপনি যদি মানি গেমার হন তাহলে এটা আপনার জন্য না। যারা মানি গেমার তাদের জন্য বিজনেসটা, কিন্তু এটা তাদের জন্য। Those looking create long-term wealth today
educating people about new product and service is number one business opportunity. ওই যে আমি বলছি আপনি হচ্ছেন এন্টারপ্রেনিউর, আপনি উদ্যোক্তা, কারণ প্রোডাক্ট রেডি। জি আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি ওই যে বলছি বিল্ডিং ওয়েলথ মানে কি, ধরেন আপনি 5 লক্ষ টাকা ইনকাম করতেছেন পার মান্থ, কিন্তু আপনার কোনো সেভিংস করেন না, কোনো অ্যাসেট করেন না, এটা কিন্তু ওয়েলথ না। আগামীতে আপনার 5 লাখ টাকা ইনকাম নাও থাকতে পারে, রাইট? কিন্তু আপনি যে ডিসিশন করতেছেন, আপনার যে কনজিউমার টিম, এটা কিন্তু ওয়েলথ, এবং এটা কিন্তু আপনার রিপিট নেই, মানে আপনার কিন্তু স্টপ নাই, হয়তো ব্যবসা হিসেবে কম বেশি হতে পারে, রাইট? কিন্তু টোটালি জিরো নেই। আচ্ছা, তাহলে আমি যে আগে বললাম যে 60টা কারণে মানুষের ইনকাম বন্ধ হতে পারে, তাহলে আপনি কি করেন? আপনি কি জানেন যে কখনকার কি হবে? তাহলে মৃত্যু দুই ধরনের, জানেন মৃত্যু দুই ধরনের? কি মৃত্যু? একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর একটা হচ্ছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু হচ্ছে যার সন্তান এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে নেই, তার দায়িত্ব শেষ হয়নি, এই তার ইনকামের উপর পুরো ফ্যামিলি ডিপেন্ড করতেছে, এই লোকটা যদি মারা যায় তাহলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে অকাল মৃত্যু। আর একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। কি, আমাদের বাবা যদি মারা যায় এখন, আমাদের পরিবারের কোনো ক্ষতি হবে না। কেন? কারণ আমাদের পরিবারের হাল ধরার মতো আমরা অলরেডি ক্যাপাবল। এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তাহলে আজকে যদি মনে করেন কত লোক বিদেশে যাচ্ছে, সে মৃত্যু আসতেছে এখানে, রাইট? তার 2টা সন্তান আছে, এতে কি হবে বলেন? তাই না? আপনি যে আজকে রিয়েকশনের সাথে সম্পৃক্ত, তাই হচ্ছে কি যে আপনি ওয়েব তৈরি করতেছেন, আপনার মৃত্যু হওয়ার পরও কিন্তু আপনার সন্তান সার্ভাইভ করতে পারে। আপনাদের এখানে সাতকানিয়া লোহাগড় কেউ আছেন? লোহাগড়া, রাইট? লোহাগড়ার আমাদের শাহাদাত মারা গেছে দুবাই থাকতে। তার যখন সে মারা যায়, তার অনেক ভিডিও আছে, আপনি দেখবেন। সে কিন্তু আপনার তার 1 বছরের বাচ্চা ছিল তখন। তার বক্তব্য যখন ছিল, যেমন এখন দুবাই খলিফা রাশেদ বিন মাকতুম অডিটোরিয়ামে, তখন করোনা যখন হয়, তখন সে করোনাতে মারা যায়। বর্তমান তার ইনকাম লেভেল হচ্ছে কত? মনে করেন প্রায় কত 2 লাখ 2.5 লাখ টাকা পার মান্থ। অথচ জীবিত কত টাকা ছিল না। কোন বাবা জীবিত থাকতে তার যোগ্যতা নেই ভাবে 2 লাখ টাকা ইনকাম করার মতো, কিন্তু আজকে তার সন্তান কিন্তু তার কোন সমস্যা, হয়তো বাবাকে মিস করবে কিন্তু ইনকাম তো আছে, রাইট? এরকম বহু ঘটনা আছে। আমি আমাদের আপনাদের এলাকার একটা ঘটনা বলছি এটা। আচ্ছা দেখুন, তাহলে নেক্সট হচ্ছে কি দেখুন, দ্য বিউটি কি বলছে, দ্য অটোমেটিক মিলেনিয়ার। ধরেন বছরে যদি 2 লাখ টাকা হয়, তাহলে মাসে কত? সরি, মানে মাসে 2 লাখ টাকা, বছরে কত? 24, তাহলে 1.2 মিলিয়ন বাংলাদেশি টাকা, রাইট? যদি 5 বছরের কত হয়, তাহলে দেখেন এটা কি হচ্ছে, দ্য অটোমেটিক মিলেনিয়ার। তাহলে শাহাদাত আজকে নাই, এরকম আমরা আজকে আরমান গাড়ি কিনছে, নুর আফসার গাড়ি কিনছে, সে কিন্তু নুর আফসার কিন্তু বিদেশে, রাইট? শাহজাহান বিদেশে, রাইট? আমি ব্যবহার এবং শাহজাহান এই দুইজনকে দিয়ে কিন্তু আমি মক্কা মদিনা জেদ্দা কিন্তু আবাদ করছি দিয়েছেন। সত্যের জন্য যখন এমন হয় কোনো কিছু না, মক্কা থেকে জেদ্দা দূর হচ্ছে 85 কিলোমিটার, যারা ছিলেন আপনারা জানেন, রাইট? আমি মনে করেন বাংলাদেশিদের মনে করেন অনেক ধরে নিয়ে যাচ্ছে, তারা দুজনের নিচে থাকতো, আমি উপরে মিটিং করতাম, রাইট? এরকম মিটিং চলতে থাকতে হবে, রাইট? এবং এরা পাহাড়ের উপরে কিন্তু মিটিং নিয়ে মনে করেন প্রোডাক্ট নিয়ে উঠতো। আর শাহজাহান মনে করেন দেওয়ারের গাড়ি ছিল, দেওয়ার কিন্তু গাড়ি দিয়ে কিন্তু মানে সব জায়গায় কিন্তু প্রোডাক্ট সাপ্লাই দিতে মিটিং করতাম আমরা এখানে। কঠিন একটা ব্যাংক ছিল, কিন্তু এখন দরকার নেই, তখন এখানে বসে করতে পারতেছে। হয়তো মক্কা মদিনার লোক দেখতেছে, আপনাদের লাইভ করতেছে, রাইট? কিন্তু আমরা এভাবে করছি, বলে জানেন কথা, রাইট? তাহলে জিনিস হচ্ছে কি বলছে এটা, দ্য বিউটি অফ ডাইরেকশনিং ইজ দ্যাট কি, অর্থাৎ আপনার জন্য সবকিছু করা হয়েছে, প্রোডাক্ট রেডি, আপনার কোনো টেনশন করার দরকার নেই কিভাবে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করবে। বিশ্ব প্রতিযোগিতায় প্রাইসিং, কস্টিং, ট্যাক্স, কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্টের সাথে প্রতিযোগিতা টিকে থাকবে, এটা কিন্তু আপনার আমার টেনশন নেই। কারণ ডিএক্সএন বাংলাদেশে বিশেষ করে না, আর শুধু মালয়েশিয়া করে না। ডিএক্সএন এমন কোন মহাদেশ নাই যেখানে ডিএক্সএন নাই, সকলের মতো বিশ্বে আছে। তার মানে কি, এটা একটা জেনুইন কোম্পানি, এবং এর প্রাইসিং, কস্টিং আপনারা যেভাবে চিন্তা করতেছেন, এটা কিন্তু ওইভাবে না। আমি আপনাদের একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এখানে গতকালকে আমি ছিলাম একটা হোটেলের নাম হলো কি জানো? সাইমন। হ্যাঁ, আচ্ছা, এই হোটেল সাইমনের কি একই রেট? আচ্ছা, টিউলিপ, রয়্যাল টিউলিপ, এটা কি একই? মানে কক্সবাজারের থেকে, রাইট? আলাদা। এটা ডিসকাউন্ট দিবে, কিন্তু একটা পর্যায়ে পর দিতে পারবো না, এটা কোয়ালিটি মেইনটেইন করতে পারবো না, রাইট? আচ্ছা, 200 টাকার ঘড়িতে যে টাইম শো করে, রোলেক্স ঘড়ি, রাডা ঘড়ি একই টাইম শো করে, তাহলে যারা রোলেক্স ব্যবহার করে এদের মাথা কিচ্ছু নেই। যেখানে 200 টাকার ঘড়িতে সেম টাইম দেখা, এই কেন এটা ওইটা কিনলো, বিষয়টা কিরকম? আরেকটা বিষয়, যে ধরেন আপনি চিন্তা করেন যে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে সিম্পনি, হোয়াটসঅ্যাপ কল করা যায়, হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়, স্যামসাং যায়, তারপরে আইফোন, রেট কি ডিফারেন্স? কি বোকা, যেখানে সিম্পনি ইউজ করতে পারে, কেন এত লক্ষ টাকা দিয়ে কিন্তু আইফোন ইউজ করে? এর মাথায় মনে কিছু নেই। বিষয়টা এরকম লাগে না, যখন মানুষের দাম বেশি, ভাই আপনার লিভার দাম কত, আপনার কিডনি দাম কত, আপনি জানেন ইন্স্যুরেন্স যখন করা, তাহলে আমাকে একবার বলে যে ভাই আমার মদিনা হোটেল মক্কাতে, হে বলেছেন আমার দুলে আজকে আমার একটা কথা বলে কি কয়, একটা দাঁতের কিন্তু ইন্স্যুরেন্স আছে, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের এক কাটলে কথা ইন্স্যুরেন্স বলে না কেন, বলতেছে তুমি যে দাঁতের ব্যবসা করতেছো এখানে, যদি তোমার কোনো মানুষ যদি একটা দাঁতের সমস্যা হয়, তাহলে 32 দাঁত যদি পড়ে যায়, তোমার কত টাকা দিতে হইব? মানে সে আমার সাথে বললো, আমি বললাম যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রায় 10 মিলিয়ন, মনে করেন 10 লক্ষ রিঙ্গিত ইন্স্যুরেন্স করা আছে। এই পর্যন্ত এই প্রোডাক্ট দিয়ে কেউ বলতে পারে নাই যে তার এই প্রোডাক্টের কারণে ক্ষতি হয়েছে। তারপরে এগুলি রিসার্চ প্রোডাক্ট, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওখান থেকে, তাহলে আপনার কি দরকার? শুধু আপনার শুধু দরকার হচ্ছে একটা জেনুইন কোম্পানি
সিলেক্ট করা, এটা জেনুইন কোম্পানি। আপনি জেনুইন কোম্পানি সিলেক্ট করতে পারেন। যদি না হয় তাহলে কি হবে জানেন? আপনি যদি রং কোম্পানিতে যান, যদি এটা সিলেক্ট না করেন, যদি লোভের মধ্যে যান, তাহলে কি হবে জানেন? ধরেন আপনি এখন যাবেন চট্টগ্রামের দিকে, আপনি উল্টো চলে গেছেন হাটাবারের দিকে, তাহলে কি হবে জানি না? আমি মানে চট্টগ্রাম হাটাবারে যেতে হয় না নাকি? এখান থেকে কোথায় যেতে হয়? উল্টা করতে পারেন আমার টেকনাফ। তাই মনে করেন আপনি যাবেন চট্টগ্রাম, আপনার গেছেন টেকনাফ। আপনি যখন বুঝতে পারছেন আপনার রং মধ্যে যাচ্ছে, তাহলে আপনাকে আবার রিভার্স করতে হবে, রাইট? আমি মেসেজটা এটা বলতে চাচ্ছি, যদি সঠিক কোম্পানি নির্বাচন না করেন, বাংলাদেশে বহু কোম্পানি 10 বছর সময় দিছে, 15 বছর সময় দিছে, কোম্পানি নাই, তার মানে আপনার 10 বছর দাম কি? ওয়েস্ট, রাইট? একটা মানুষের জীবনে যদি 10 বছর ওয়েস্ট হয়ে যায়, তাহলে সে কিভাবে 3 বছর আমরা বলছি মানুষ সাকসেসফুল, রাইট? সে 10 বছর ওয়েস্ট করতেছে, রাইট? অর্থাৎ প্লিজ ডিসিশন নেওয়ার ব্যাপারে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি রিভার্স দিয়ে যাবেন, টাইম ওয়েস্ট করবেন, টাইম তো অনলি একটা। তাহলে আমি এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, নিয়ামত, শুকরিয়া, কারণ আমরা একটা সঠিক কোম্পানিতে আছি, রিভার্স নেওয়ার দরকার নেই। এই কোম্পানি সারা বিশ্বব্যাপী প্রুভেন, সারা বিশ্বব্যাপী প্রুভেন, এই দেশে প্রুভেন। ফ্যাক্টরি শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু ফ্যাক্টরি করছি, যাতে প্রবাসে যারা আছে, যারা বাংলাদেশে আছে, আমাদের মেয়েরা লেখাপড়ার জন্য যাবে, কিন্তু তারা আমাদের ছেলেরা বাইরে যাবে এভাবে সেমিনার দেওয়ার জন্য, ভ্রমণ করার জন্য, জবের জন্য না। বিশ্বাস করেন এই অপরচুনিটি আপনার কথা, সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন আপনার ব্যাপার। নেক্সট দেখুন, এটা কি গাড়ি, তাহলে গাড়ির কাজ কি? প্লেনের কাজ কি? গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। তাহলে গন্তব্যস্থান কি? সাকসেস। আমাদের গন্তব্য, আমরা এক একজন এক এক পেশায় কাজ করি, মুখ্য কি সাকসেস হবো, রাইট? এখন আপনি দেখেন, আমি ফ্লাইটের ব্যাপারে আরেকটা দামের ব্যাপারে একটা কথা বলবো। ধরেন বিদেশে গেছেন কে কে, ইন্টারন্যাশনাল ফ্লাইট কে কে ইউজ করছেন? হাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট, মাশাআল্লাহ। শোনেন, আপনি যে ফ্লাইটে যাচ্ছেন, এই ফ্লাইটের একদম লাস্টে যে লোক বসছে ইকোনমিক ক্লাস, আর যে লোক মনে করেন ফার্স্ট বিজনেস ক্লাসে বসছে, ফার্স্ট ক্লাস, একই টাইমে ফ্লাইট ফ্লাই করবে এবং একই টাইমে কিন্তু ফ্লাইট ল্যান্ড করবে, রাইট? ডিফারেন্স আছে, কিন্তু দাম 3-4 গুণ ডিফারেন্স। কিন্তু কোন কোন ক্ষেত্রে বাংলাদেশি টাকা মনে করেন যদি আপনার ওই ফ্লাইটটা যদি 30,000 টাকা কিনে দেখেন, যত টাকা কিনছে, একই টাইমে ল্যান্ড করবে, কিন্তু একই ফ্লাইট, একই কোম্পানি। অর্থাৎ প্রাইসের ব্যাপারে এই জিনিসগুলি মূল্যায়ন করবেন। এই কথাগুলি বারবার রিপিট করার অর্থ হচ্ছে যে এখানে অনেক কোনো সমস্যা হচ্ছে। আপনি দেখেন সব ক্লাসের লোক, এখন তো বাংলাদেশে সাইদিন আপনাদের কোনো লোক আছে না, আছে কিনা? এদের জন্য তো মনে করেন নিমেন দাঁতের মতন আছে, রাইট? স্টুডেন্টের কাস্টমার আছে, মনে করেন কত আপনার কাস্টমার আছে, রাইট? এরকম থাকবে না? আবার অনেক কোম্পানিটা আপনি বুঝবেন। তাহলে আপনি যে যদি জীবনে সাকসেসফুল হতে চান, আমরা এখন সবাই বোর্ডে আছে, তাহলে আপনি কি সিদ্ধান্ত করবেন? আপনি তো সিদ্ধান্ত না, বলেন তো, ফ্লাইটে প্যাসেঞ্জারে ঘুমায়নি, কিসের উপর ডিপেন্ড করে ঘুমায়? আর বাসে কেন ঘুমায় বলেন তো? প্যাসেঞ্জারে ঘুমায়, রাইট? যে ড্রাইভারে ঘুমায় বিনা টিকিটে জায়গা মতো, রাইট? যদি মনে করেন আপনার এই ফ্লাইট, মনে করেন ফ্লাইটে যদি ঘুমায়, ফ্লাইট মানে পাইলট যদি ঘুমায়, আপনার লিডার, আপনাদের মাধ্যমে আপনাদের সমাজের পরিবর্তন হবে, আপনাদের দেশের পরিবর্তন হবে, আপনাদের পরিবারের পরিবর্তন হবে। আপনার মেম্বার নিয়ে মনে করেন ঘুমান, কক্সবাজারে আমার খুব লজ্জা লাগে, কারণ আমরা 600 লোক আসতেছে মনে করেন আপনার রয়্যাল টিউলিপে প্রোগ্রাম করার জন্য আগামী 17, 18, 19, মানে আগামী মাসের 17, 18, 19 এই রয়্যাল টিউলিপ কিন্তু আপনাদের এলাকার হোটেল, আপনাদের এটার মান কত, রাইট? এখানে মনে করেন বাইরে লোক 600 লোক। এর আগে আমরা করে গেছি সিগাল, এরপর হচ্ছে কি সি প্যালেস, নাকি মানে বহু জায়গায়, রাইট? আপনারা কিন্তু এখানে অ্যাক্টিভ না, তারপর লিডার। আপনারা যদি এখানে সাঙ্গা না হন, তাহলে আপনাদের বিজনেস কিভাবে হবে বলেন? মানুষ আপনাদের কাছে আসতেছে, আপনারা কারা কারা এখানে স্ট্রং বিজনেস করবেন না? তারা হবে করবেন না? আচ্ছা, কারা কারা করবেন? তারা হাতে দেখেন। আপনারা ঠিক এটা মাথায় রাখেন, কারণ আপনারা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে চ্যাম্পিয়নদের সাথে থাকতে হবে, বিশ্বাস করেন। আপনার একটা কথা বলেন, আচ্ছা ভাই, আপনার ফুটবল খেলা দেখছেন? কারা কারা দেখেন? সবাই দেখছেন? আচ্ছা, খেলে কে? প্লেয়ার। শাউটিং করে কে? দর্শক। আর কোচের দায়িত্ব কি? কোচ আছেন, প্রত্যেক ফুটবল টিমের কোচ আছেন, কোচের দায়িত্ব কি? হ্যাঁ, সঠিক উত্তর আসেনি। কোচের দায়িত্ব কি? কোচের দায়িত্ব হচ্ছে কলা কৌশল শেখানো, শব্দটা কলা কৌশল, কলা কৌশল শেখানো, কিভাবে মেসেজ দিতে, রাইট? আর প্লেয়ারের দায়িত্ব কি? ফোকাস, কোন দিকে ফোকাস, কিভাবে গোল করবে। আর অডিয়েন্সের দায়িত্ব কি? শাউটিং করা, কি খেলছে, একটু টাচ করলে গোলটা দিতে। বিষয়টা এরকম মানে মানে আপনার যারা দর্শক খেলে ওখানে কি ভালো খেলোয়াড় না, অর্থাৎ মনে হয় ওখানে খেলতে যত ধান ফোনের চেষ্টা করতেছে, তাই না? এই যে শাউটিং করে, প্লেয়ারের মনোর দিকে আসেনি না, তার ফোকাস কোন দিকে? গোল, রাইট? আপনাকে ওই জীব প্লেয়ার, ওই বন্ধু বলছে, প্রতিবেশী বলছে, অমুকে জিজ্ঞেস করেন নাকি অমুক, এগুলি কিন্তু আপনার জীবনে আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনার জীবনের জন্য দায়ী কিন্তু আপনি, আপনার পরিবারের জন্য দায়ী কিন্তু আপনি, আপনার ফিউচারের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য আপনি, রাইট? অর্থাৎ মানুষকে আপনি ফলো করতে যান না, কারণ মানুষ যখন বিপদে পড়ে তার ছায়াও তার সাথে থাকে না। আপনাকে যদি কেউ 1 লক্ষ টাকা ঋণ দেয়, তাহলে আপনি দিতে পারবেন কিনা এটা দেখা করে দিবেন, নাহলে কত জোর দিবে। এই কথা কি রাইট? কারণ আপনি কি ওদের কথা, বেশিরভাগ লোক এখানে ফেল করতেছে, তারা ওদের কথা শুনতেছে। ওই বন্ধু যদি বলে, আপনি যদি বলে, আমার বন্ধু যদি বলে, আমার অমুক যদি বলে, ইঞ্জিনিয়ার বলতে পারে, ডক্টর বলতে পারে, মামা বলতে পারে, রাইট? আপনার হেরে জিজ্ঞেস করবেন কি প্ল্যানিং জানেন?
খেতে হলেন এক্সপার্ট, রাইট? এই চিন্তা চেতনাগুলো কিন্তু মাথা থেকে রিমুভ করে দেন যদি সফল হতে পারে। এটা প্রুভেন সিস্টেম। আপনি কখন প্রশ্ন করেন, আপনি একে প্রশ্ন করেন এখন, আপনি যদি কোনো বিজনেসের কোনো প্ল্যান নেন, আপনি এক মিনিটের কম সময়ের ভিতরে আপনি পুরো প্রফেশনাল প্ল্যান দিয়ে দিবেন। এই যুগে বাস করেন আপনি, সমস্যা করতেছেন কেন অযথা? নেক্সট দেখেন, দেখো না এগুলির দিকে দেখো না। আচ্ছা, এই স্লাইডটার সাথে আমি এই স্লাইডটা দেখা যাচ্ছে আপনাদের, হাউ টু ইনক্রিজ ইনকাম। আমাদের প্রত্যেকের ইনকাম করে, আমরা শুধু কাট করি কিভাবে খরচ কমানো যায়, কিভাবে খরচ কমানো যায়, কিভাবে খরচ কমানো যায়, রাইট? এটা খরচ কমানো কেন করতেছি? হাউ টু ইনক্রিজ ইনকাম উইদাউট বিগ মানি টু ইনভেস্ট, গিভিং ডেডিকেটেড টাইম, লিভিং ইউর প্রেজেন্ট জব, এডুকেশন, প্রফেশন। তার মানে আমি যা করতেছি এটা ঠিক রাখবো। আমি ব্যবসা করি, আমি ঠিক রাখবো। আমি লেখাপড়া করি, আমি আমার লেখাপড়া ঠিক রাখবো। আমি জব করি, আমি জব ঠিক রাখবো। আচ্ছা বলেন তো, সবাই বলে বিজি। আচ্ছা কোন লোকটা বলবে ভাই আমার সময় নেই 24 আওয়ার্স, আমি খুব বিজি, আমার টুথপেস্ট দিন আপনাদের সামনে কে বলেন কথা বলে? কে বলে ভাই সামান্য বিষয় করার সময় আমার নাই? যদি আপনি টুথপেস্ট ইউজ করেন, আপনার আশেপাশে যারা আছে করে কিনা? তারা সামান্য বিষয় করে কিনা? মহিলা লিপস্টিক দেয় কিনা? ক্রিম দেয় কিনা? ফেস ওয়াশ ইউজ করে কিনা? করে কিনা? আপনারা কিন্তু মানে চা কফি পান করেন কিনা? মেহমান আসলে আপনারা চা কফি তো দিবেন, অফার করুন, রাইট? আর যদি এটা হেলদি হয়, রাইট, তাতে হেল্প প্রমোট করতেছেন, রাইট? আর আপনি যদি মনে করেন এই কাজগুলি করবেন কিভাবে ইনকাম করবো, তার মানে আমি আমার লেখাপড়া করবো কিন্তু আমি তো গোসল করবো, তাহলে এবার আসেন আমি কিভাবে গোসল করার মাধ্যমে ইনকাম করতে পারি, এটা হলো আমার কাজ। আমি কিভাবে দাঁত মাজার মাধ্যমে আমরা গোসল করতে পারি, এটা মানে ইনকাম করতে পারি, ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, ফিউচার সিস্টেম করতে পারি, এটা আমাদের কাজ, রাইট? বাংলাদেশের ক্রিকেট খেলা কেন জনপ্রিয় জানেন এটা? বা ওয়ার্ল্ডে জানেন এটা? জানেন ক্রিকেট খেলা জনপ্রিয় কেন? আপনি তো সবাই ক্রিকেট খেলা দেখেন, পুরো দিন শেষ করি বলেন। ক্রিকেট খেলা এত জনপ্রিয় এই কারণে প্রত্যেকটা বলে একটা প্রত্যাশা থাকে, হয় শর্ট হবে, নাহলে সাইড হবে, নাহলে আউট হবে, কোনো না কোনো রান হবে। এটা কোনো খেলা এটা নেই, শুধু এই খেলাতে আছে প্রত্যেকটা খেলা একটা প্রত্যাশা থাকে যে কিছু একটা হবে। এই কথা করে হ্যাঁ, তারপর কেন কেন দেখেন পুরো দিন নষ্ট, এটা কেন এত মহত্ব এটা তো জানেন না কেন? এটাই কারণে। তার মানে কি আপনি ডিএসএন যখন প্রোডাক্ট ইউজ করবেন, প্রতি সুমুখে যত কপি ফান করবেন তত কিন্তু আপনার এখানে পয়েন্ট আছে, রাইট? ইনকাম আছে, ক্যারিয়ার আছে, ফিউচার আছে, রাইট? যত গোসল করবেন, মানে গোসল করার মাধ্যমে ইনকাম করা যায়, ক্যারিয়ার ডেভেলপ করা যায়, ফিউচার সিস্টেম করা যায়, দাঁত মাজার মাধ্যমে, লিপস্টিক ব্যবহার করার মাধ্যমে, ফেস ওয়াশ ব্যবহার করার মাধ্যমে। এটা একটা জায়গা দেখেন তোমাকে, এই কাজগুলো আমরা প্রতিদিনই করি কোনো না কোনো ব্র্যান্ডের, রাইট? চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ, বিল্ড ইউর ফিউচার। ভেরি সিম্পল। এটা জন্য কোনো স্পেশাল টাইমের দরকার আছে? কোনো স্পেশাল টাইমের দরকার নেই। আচ্ছা দেখেন, এটা যখন আপনি যাবেন তখন কি হবে, অনেক লোক আজকে সারা বিশ্বব্যাপী যারা ফুটবলার, যারা ক্রিকেটার, তারা অনেকের রেকর্ড ব্রেক করছে, রাইট? আবার অনেকে নিজেকে ব্রেক করে ফেলছে। কারণ আপনি যদি রেকর্ড ব্রেক করতে চান তাহলে আপনি কাকে বলা করবেন? সাকসেসফুল ব্যক্তি কিভাবে সাকসেস হওয়া যায়, রাইট? এই জন্য হচ্ছে কি দেখেন, এটার দিকে যাবো না। আচ্ছা এবার আমরা আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, এটা রং, এটা আমি এডিট করতে পারি না। বর্তমানে এটা প্যান্ডামিকের আগে পৃথিবীতে জনসংখ্যা ছিল 7.4 বিলিয়ন। প্যান্ডামিকের সময় পৃথিবীতে 14 মিলিয়ন লোক মারা গেছে, এবং প্যান্ডামিকের পরে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে কত জানেন? লোককে প্রশ্ন করেন, 8.1 বিলিয়ন। তার মানে কি পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে? যে শিশু আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করছে, আজকে দুনিয়ায় যাচ্ছে, তার জন্য বাড়তি একটা সাবানের দরকার হবে, এই কথা কি সঠিক কিনা? তার জন্য বাড়তি একটা জামার দরকার হবে, সঠিক কিনা? তার জন্য বাড়তি একটা টুথপেস্টের প্রয়োজন হবে, সঠিক কিনা? তার মানে পৃথিবীতে জনসংখ্যা বাড়তেছে, কনজিউমার বাড়তেছে, আর ডিএক্সির জনসংখ্যা হচ্ছে সারা বিশ্বব্যাপী। পৃথিবীর যে দেশে জন্মগ্রহণ করবে এখন সহায়তা আমার টিমের ব্যাপার, বিশ্বাস করেন। ধরেন আমি খুব প্রাউডলি বলছি কি, আমার টিমে 200 দেশে কিন্তু আমার মেম্বার আছে, রাইট? 240 দেশে। আমি এটা মনে করি, আমি খুব বিশনারি প্রথম থেকে। দেখবেন আমি এখনো যে কথাগুলি বলি, ম্যাক্সিমাম কথা আরো 15 বছর 20 বছর আগে বলছি, ম্যাক্সিমাম কথা কিন্তু ওখানে। আমি কিন্তু এখনো মেইন কথার মধ্যে আছি, আমি বেসিকের মধ্যে আছি এখন। কেন? কারণ এটা নতুন মার্কেট। ধরুন আমি এটা বলছি কেন, যে শিশু আজকে আমেরিকাতে জন্মগ্রহণ করছে, যে শিশু আজকে ব্রাজিলে জন্মগ্রহণ করছে, যে শিশু আজকে আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করছে, যে শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছে, সে কিন্তু আপনার আমার টিম মেম্বার। তার বাবা কিন্তু এখন দাওয়াতে পারেনি ডিএক্সএন কি জিনিস। আগামী 2 বছর পর আপনি যে অ্যাক্টিভ আছেন, আপনার টিমের কোন না কোন লোক তার মেম্বার বানাবে। আপনি দেখবেন এই ওয়ার্ল্ডে দেখা যায় ব্রাজিলে লোকটা মেম্বার হয়েছে, আর্জেন্টিনাতে লোকটা মেম্বার হয়েছে, রাইট? এর 2 বছর পরে তার বাবা ডায়মন্ড হয়েছে। তাহলে যে শিশু জন্মগ্রহণ করছে আজকে, তার বয়স হবে 4 বছর। তাহলে ওই যে উদাহরণ দিলাম এখানে, এটা ঠিক আছে কিনা? কারণ তার বাবা তার সন্তানকে যখন দেখবো যে ডিএক্সএন টুথপেস্ট ইউজ করবো, আমার সন্তানকে, আমার ফ্যামিলিকে ডিএক্সএন সাবান ইউজ করবো, কারণ আমি এখানে ইনকাম পাচ্ছি, ক্যারিয়ার পাচ্ছি, রাইট? এবং এটা ভালো জিনিস, রাইট? তাহলে আপনারা যখন পার্ট টাইম করেন, আপনারা যদি ওভার টাইম করেন, অন্যান্য বিজনেস করতে যাচ্ছেন, কিছু করতে যাচ্ছেন এগুলি, তাহলে এখানে কি হচ্ছে, আপনারা কিন্তু যেদিন করতে পারবেন না পার্ট টাইম, শ্রম দিতে পারবেন না, তখন আপনি ইনকাম করতে পারবেন, রাইট? আমি যতটুকু জানি বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্টে এটা আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। এনজিওতে অনেক লোক যায়, কারণ গেলে প্রতি মাথা পিছিয়ে এত টাকা দেয়, মানে ধরুন 1000 টাকা 2000 টাকা। ধরুন অনেক জায়গায় আছে, মনে করেন দেখা যাচ্ছে কি রাজনৈতিক প্রোগ্রামগুলিতে যাচ্ছে, তাহলে 1000 টাকা 2000 টাকা দেয়, রাইট? এই জন্য ওখানে কিন্তু হাউসফুল।
কিন্তু আমাদের এখানে কিন্তু লোক আসে না সহজে। কারণটা কি? কারণ এখানে তো ইমার্জেন্সি এরকম ইনকাম নাই, রাইট? কিন্তু এখানে ইনকাম যে আছে এটা কিন্তু কিভাবে হচ্ছে এটা যখন একবার বুঝবে যারা, দেখেন আমরা বুঝছি বলেই তো আমাদের দৌড়ে বেড়াচ্ছি কিছু মানুষকে বোঝানোর জন্য। যারা এটা বুঝছে তারা কিন্তু আপনাদেরকে ইনভাইট করে এখানে আনতেছে, কারণ তারা এটা বুঝছে গুরুত্বটা কি, রাইট? এই জিনিসগুলো বুঝতে একটু সময় লাগবে। তাহলে কি হচ্ছে? ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড, ওয়ান ফ্যামিলি, ওয়ান কনসেপ্ট, ওয়ান আইডিয়া। একটা আইডিয়া। আপনি কক্সবাজারে একটা ব্যবসা করছেন, আরেকটা ব্যবসা যদি মনে করেন আপনি উঠিয়ে করতে আবার ট্রেড লাইসেন্স করতে হবে, চট্টগ্রামে আবার ট্রেড লাইসেন্স, ঢাকাতে আবার ট্রেড লাইসেন্স, আবার যদি আপনি বিশ্বব্যাপী করতে চান তাহলে আপনাকে আন্তর্জাতিক মানের হইতে হবে, ওই লেভেলের কোম্পানি হইতে হবে, তাহলে আপনি অন্যান্য দেশে করতে পারবেন। আপনার একটা আইডি করতে পয়সা লাগে না, ইনফরমেশন দিয়ে আইডি করছেন ফ্রি। কিন্তু আপনার এই আইডিটা দিয়ে মনে করেন আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করার লাইসেন্স পাইছেন, এটা ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম। আর এই বিজনেস করার কারণে কি হচ্ছে দেখেন, 5000 ওয়ার্ল্ড ক্লাস অফিস। এই ওয়ার্ল্ড ক্লাস অফিসটা হচ্ছে ফিজিক্যাল অফিস, ওয়ার্ল্ড ক্লাস অফিস। আমাদের ওয়ার্ল্ড ক্লাস অফিস কিন্তু এটা না, এটা হচ্ছে সার্ভিস সেন্টার কক্সবাজার ধরেন। তাহলে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ক্লাস অফিস ধরেন, এটা ওয়ার্ল্ড এরকম কিন্তু 5000 ওয়ার্ল্ড ক্লাস অফিস আছে, যেখানে কিন্তু আপনার অফিস এটা 180টা দেশে একই সিস্টেম। এখন আসেন, এটা ডেইলি ইউজেবল প্রোডাক্ট। পৃথিবীর কোন মানুষ যে শিশু আছে জন্মগ্রহণ করছে, মনে করেন আমি বলি পৃথিবীর কনজিউমার কতগুলি জানেন? কয় ধরনের কনজিউমার আছে পৃথিবীতে? ভাই কত ধরনের কনজিউমার আছে? আচ্ছা আমি বলি, শোনেন আপনারা নোট করবেন এগুলি। পৃথিবীতে প্রথম এক শ্রেণীর কনজিউমার হচ্ছে প্রেগনেন্ট ওমেন। একজন গর্ভবতী মা সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারবে না, তার রেস্ট্রিকশন আছে। ডিএক্সের প্রোডাক্ট গর্ভবতী মহিলার জন্য সেফ, এটা আমি আপনাদেরকে দেখতে বলতেছি, এটা সেফ। আর হচ্ছে কি ইনফ্যান্ট, শিশু বাচ্চা, তারা প্রতিটা মিনিট সেকেন্ড গ্রোথের, তাদের গ্রোথের পিছনে এখন গাড়ির জন্য তাদের জন্য প্রোডাক্ট সেফ। এরপর স্কুল গোয়িং চিলড্রেন, তারাও কিন্তু 18 বছর বয়স পর্যন্ত মানুষের গ্রোথ হয়, তাদের জন্য কিন্তু সেফ। কারণ বলা আছে না মেডিসিনের মধ্যে শিশুদের নাগালের বাইরে রাখুন, চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন। কিন্তু ডিএক্সেন তো মেডিসিন সেল করে না, আপনি তো ডাক্তার না, আপনি কি ফার্মাসিস্ট, আপনি কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করছেন, আপনি কি মেম্বার হইতে এটা দিতে হয়েছে না? কারণ আপনি হচ্ছেন এটা হলো ন্যাচারাল প্রোডাক্ট। আপনি যে টুথপেস্ট ইউজ করেন বাজার থেকে আনি, সাবান ইউজ করেন, আপনি কি দেখছেন কি কি উপাদান দিয়ে তৈরি, কে বলতে পারেন? আপা আপনি কোন ধরনের সাবান ইউজ করেন, কোন কোম্পানি বলেন? আমি বাংলাদেশ প্রোডাক্ট মেরিল, এটা বলেন তো কি কি উপাদান দিয়ে মেরিল তৈরি? আপনি এটা বলেন, আপনি বলার চেষ্টা করতেছেন কিন্তু আসলে আপনি পড়েন নাই, কারণ আপনি এখন কনজিউমার, আপনি জানেন যে আমাদের ওষুধ করতে হয়, কিন্তু এটা আপনাকে কিন্তু বিশেষজ্ঞ মানেনি। আর আপনি বিজ্ঞাপন দেখে দেখে কিন্তু করছেন, কারণ অমুকের মতো আমি নাই হয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? অথবা আপনাকে এটা ভালো লাগছে আপনার কাছে, তাই না? লাক্স আছে, অন্য অনেক ব্র্যান্ড আছে না, ঠিক দেখছেন প্রোডাক্টটা কিন্তু আপনি ইউজ করবেন, প্রোডাক্ট আপনি করে দিব। আপনি কোন ধরনের টুথপেস্ট ইউজ করতেছেন, কোন কোম্পানি, কোন কোম্পানির টুথপেস্ট ইউজ করেন বলেন তো? কি কারণে আপনার ইউজ করেন, কি কি উপাদান দিয়ে তৈরি এটা জানেন না? তার মানে আমরা জানি ঘুমের থেকে উঠলে আমার মা আমাকে শিখেছে, আমার নাম বুঝতে হবে। সিম্পল করেন না, সেগুলো সিম্পল করেন, তাইলে আপনি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, অর্থাৎ ব্র্যান্ডটা চেঞ্জ করেন। এই যে শুধু এই সিম্পল কাজগুলি করেন, যা আপনি প্রতিদিন করেন। আচ্ছা আবার আপনাকে বলছি, আপনাকে আপনি কোন কোম্পানির ফেস ওয়াশ ইউজ করেন? জ্ঞানজি। কেমন ইউজ করেন আপনি জ্ঞানজি? আপনি জ্ঞানজির মেম্বার? মাশাআল্লাহ, গুড, নতুন করে করতেন। আচ্ছা এর আগে কি করতেন? এর আগে কি করতেন? জি, মানে ডিসেন্টটা করেন না, কিন্তু করতে আমরা তো করতেছি, তাই না? আমি বুঝে যাচ্ছি এটা জটিল করেন না, এটা খুব সিম্পল, রাইট? আচ্ছা বসেন, তাহলে দেখা যাচ্ছে কি দেখেন, হিউম্যান রিসোর্স 8.1 বিলিয়ন, পাওয়ার অফ এভরিথিং, এই মানুষগুলোর জন্য পৃথিবীর সকল কর্মকাণ্ড। আচ্ছা দেখেন, এরপর ডিএক্সএন গ্লোবাল লিডার্স নলেজ, স্কিল, এক্সপেরিয়েন্স, সাকসেস স্টোরি, এই সব আপনি কিন্তু যে ভাষায় পাবেন, ইউটিউবে আছে, গুগলে আছে। আচ্ছা এরপর হচ্ছে কি লেটেস্ট টেকনোলজি, যেটা আপনার হাতে আছে, মোবাইল ফোন, রাইট? আচ্ছা কার কার জুম আছে? জুম যাদের জুম নাই, আপনার জুম ইনস্টল করবেন। কেন? জুম ইনস্টল করলে আপনি কিন্তু প্রত্যেকদিন এখানে আসতে পারবেন না, কিন্তু আমাদের বহু মিটিং হয় অনলাইনে, আপনারা এটা করবেন যদি জ্ঞান অর্জন করতে চান, এই লাইনে সাকসেসফুল হতে চান। নেক্সট হচ্ছে দেখেন ফোকাস মি, প্রতিদিন আমাদের বাংলাদেশি কমিউনিটি প্রায় 50টা জুম মিটিং হয়। আপনার কাছে কোনটা ভালো লাগে? আপনি যদি বলেন যে আমি ডিএক্সএন বহু সাকসেসফুল হতে চাই কিন্তু আমি জ্ঞান অর্জন করতে রাজি না, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনাকে দুইটা চাবি দেওয়া হচ্ছে, একটা চাবি হচ্ছে লেটেস্ট বিএমডব্লিউ, একটা হচ্ছে মার্সিডিজ, ধরেন এটা নিয়ে যান, আপনাকে ফ্রি দেওয়া হবে, একটা শর্ত আপনাকে সালা দিতে হবে। তার মানে আপনি শুধু প্রেসিডেন্ট সালা দিতে না পারেন, আপনি শুধু বঞ্চিত হয়েছেন, রাইট? বহু ডিএক্সএন মেম্বার, আজকে ডিএক্সএন মেম্বার, সে বলবে কি দেখেন আমার কাছে আইডি কার্ড আছে, আমি ডিএক্সএন মেম্বার। আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন তখন আপনার একটা আইডি কার্ড দিয়েছে, আপনি কখনো ক্লাস করেন নাই, কোন সেমিস্টারে অংশগ্রহণ করেন, আপনি ক্লাস করবেন? আপনি তো প্রতিষ্ঠানকে ব্লেম করতেছেন, রাইট? এই জন্য হচ্ছে কি যেই ছাত্র যত বেশি ক্লাসে অ্যাটেন্ড করে সে তত বেশি বলাবলি করে, সে কিন্তু বলার সময় পায়নি, রাইট? তাহলে আপনি কি করবেন? শুনবেন, কপি পেস্ট। আপনি এখন পড়ার সময় নেই, সংসার সামলাবেন, ব্যবসা বাণিজ্য সামলাবেন, না কিন্তু আপনি ডিএক্সএন শিখবেন। তো ডিএক্সএন শুধু শুনেন, যখন শুধু ইজি, খুবই ইজি, সিম্পলি করতে পারবেন।
আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ওয়ান মার্কেটের মাধ্যমে 100% আপনার টিম যখন কাজ করবে, আপনি যখন প্যাসিভ ইনকাম করবেন, আপনি দেখেন ইনকাম করতে পারবেন। তাহলে অপরচুনিটি যেটা হলো, আচ্ছা এখন আসেন দেখেন এটা কি ডিএক্সএন নাম্বার 1 ডাইরেক্টলি কোম্পানি। আপনারা জানেন ডিএক্সএন বর্তমানে নাম্বার 1 কোম্পানি, তিনটা ফেমাস প্রোডাক্ট, একটা হচ্ছে স্পাইরুলিনা নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে ডিএক্সএন, আরেকটা হচ্ছে কি আপনার গ্যানোডার্মা বেস্ট প্রোডাক্ট ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, আরেকটা হচ্ছে ননি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। এবং এটা তো হচ্ছে প্রোডাক্টের ব্যাপারে এবং প্রোডাকশনের দিক দিয়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 কোম্পানি হচ্ছে কিন্তু ডিএক্সএন। কেন? কারণ যারা সেকেন্ড কোম্পানি ডিএক্সএন এর কাছাকাছি মাত্র 60টা দেশে ফ্যাক্টরি, সেটা হচ্ছে উরি ফিল্ম, এটা সুইডেন বেজে একটা কোম্পানি, রাইট? ডিএক্সএন হচ্ছে অলরেডি 17টা দেশ কমপ্লিট এবং আরো আমার মনে হয় 10টা দেশ কিন্তু এখন ফ্যাক্টরি হচ্ছে। কেন? ডিএক্সএন ডিসেন্ট্রালাইজ করতেছে। আমাদের মেয়েরা যেন ঘরে বসে, আমাদের ছেলেরা যেন ঘরে বসে যেখানে আছে না কেন সেটা এখানে বসে ল্যাটিন আমেরিকাতে বিজনেস ডেভেলপ করতে পারে। এই জন্য ডক্টর লিম গত 60 দিন আগে 400 একর জমি কিনছে ব্রাজিলে। 400 ল্যাটিন আমেরিকার একটা দেশ হচ্ছে সুরিনাম, গোল্ড মাইন কিনছে, স্বর্ণ। আর হচ্ছে গায়ানা 1000 আপনার হেক্টর জমি কিনছে মনে করেন সেখানে। তার মানে কি আপনার কোম্পানি সিকিউর, আপনি সিকিউর কিন্তু প্রতিষ্ঠানের সাথে। সেজন্য হচ্ছে কি আপনারা এখন দেখেন সারা ওয়ার্ল্ডে কিন্তু ডিএক্সএন আছে। ওই যে বলছি হোল ওয়ার্ল্ডে আপনার কাছে নতুন নতুন ডিএক্সএন ইজ গ্রোইং এন্ড গ্রোইং গ্রোইং এভরিডে। কারণ ডিএক্সএন আপনি দেখতেছেন যে গত মে মাসে নতুন কান্ট্রি উদ্বোধন হচ্ছে কি ইজিপ্ট, এরপর হচ্ছে কি আপনার ইউকে অফিস, রাইট? এরপর আপনি দেখেন কত নতুন নতুন অফিস আপনি দেখতেছেন সারা পৃথিবীতে কিন্তু হচ্ছে। অর্থাৎ আপনি দেখেন আপনি কিন্তু কক্সবাজারে উকিয়াতে আছেন, উকিয়াতে কোথায় করবেন একটা হ্যাঁ, এখানে উনি টিপ দিবেন কোথায়? ল্যাটিন আমেরিকা, রাইট? আপনি দেখতে পাচ্ছেন সেখানে। আপনি কিন্তু ওদের ভাষা হচ্ছে কি ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। আপনি পর্তুগিজ ভাষা গুগল ট্রান্সলেশন অ্যাপস আছে, রাইট? এখান থেকে দিয়ে বলুন হে বলুন ওখানে মিটিং আছে, আপনার ফটো থাকে। আচ্ছা হারুনের প্রোগ্রাম আছে এখানে, এটা যদি বলা হচ্ছে কক্সবাজারে কি বিল্ডিং, এটা কি ওটা হিল টাওয়ার, এটা কক্সবাজারে যারা আছে তারা বুঝে। এটা কিন্তু অন্যরা কি মানে ইন্টারনেট থেকে দেখছে, রাইট? তাহলে ঠিক এভাবে পৃথিবীর যে দেশে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আজকে মনে করেন আপনার শুধু আমি দেখাচ্ছি, সাইড দেখে যাবেন, আমি কিন্তু ব্যাখ্যা দেবো। এটা হচ্ছে কি ডিএক্সএন কেন এত স্পেশাল, রিয়েল প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনার আচ্ছা নাজমুন দেখেন এখানে প্রোডাক্ট আছে, বেশ কতগুলি প্রোডাক্ট এখানে আছে। ফেস ওয়াশ, এটা হচ্ছে পাপা স্ক্রাব, এটা হলো মনে বডি লোশন, এটা হচ্ছে আরজিজিএল, এটা হচ্ছে মনে আপনার পডিসেপ, এটা হলো লাইনস্পিন, এটা হলো গ্যালাজি সোপ, এটা হলো মনে হ্যান্ডমেড সোপ, ঋষিকার, এগুলো অনেক ব্যাখ্যা আছে, আরো প্রোডাক্ট আছে আমাদের। আমি আপনাদেরকে বলি ডিএক্সএন এর প্রোডাক্ট যদি এখানে সার্ভিস সেন্টার যদি লিডাররা স্ট্রং না থাকেন, এই জন্য কিন্তু এখানে অন্যান্য প্রোডাক্ট আসে নাই, এখানে এত লোক আসে নাই। যেখানে আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করার সাথে সাথে মনে করেন টিকিট নিয়ে হয়েছে, কারণ এখানে মার্কেটে উত্তপ্ত না, এত বেনিফিট থাকার কারণে এত সাকসেসফুল লোক এখানে থাকেন। আমি আপনাদেরকে আমাদের এখানে একটা ফেমাস ডক্টর শাহ আলম, গাইনোকোলজিস্ট, মানে কোন উনি আমাদের খুব ক্লোজ, আমার সাথে দেখা করতে, কারণ ওনার সাথে আমি খুবই ক্লোজ ছিলাম। এখানে আসছে, ওনার সাথে দেখা করছে, উনি আমাকে ইনভাইট করছে, কিন্তু আমার তো ব্যস্ততার কারণে আমরা আসতে পারি না। কিন্তু দেখেন ওনারা আমাদের প্রোডাক্ট ইউজ করে, সাজেস্ট করে। তাহলে মনে করেন দেখাচ্ছে কি যে এবং কত গাইনোকোলজিস্ট, কত হার্ট স্পেশালিস্ট ওয়ার্ল্ড ওয়াইড, কত অর্থোপেডিক কনসালটেন্ট, কত চিকিৎসা বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড আজকে ডিএক্সএন প্রোডাক্ট করে, কিন্তু আমরা আপনারা এদের কাছে পৌঁছান নাই, যা মানে জানে না, কারণ এটা অ্যাডভার্টাইজমেন্ট নাই, রাইট? এই জন্য হচ্ছে কি আপনারা এটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তাহলে রিয়েল প্রোডাক্ট, এরপর হচ্ছে কি রিয়েল সিস্টেম। কারণ কোন দেশে প্রোডাক্ট কিনতেছে আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন, কোথায় আপনার মনে করেন টিম হচ্ছে আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে দেখেন রিয়েল স্টোরি, যত সাকসেস স্টোরি আছে এগুলি সব রিয়েল, এখানে কোনো ফেক কিছু নাই। আমাদের আমার নারী কিনছে, নুরাফা কিনছে, কিন্তু ফেক। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেকেন্ড হোম নিচ্ছি মালয়েশিয়াতে ডিএক্সএন করে, কিন্তু যারা যত যারা আমলা বাংলাদেশের প্রেক্ষাপট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রাইট? কিন্তু সেকেন্ড হোম আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, যারা ডিপ্লোম্যাটিক মনে করেন দেখুন দেশের অ্যাম্বাসেডার, তারা যখন যায় যে চ্যানেলে, আমরা কিন্তু একই চ্যানেল, একই বুথ কিন্তু আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। কারণ ডিএক্সএন আমাদেরকে সম্মানিত করছে, রাইট? যেজন্য আমি বলতেছি এখানে দেখেন রিয়েল স্টোরি, রিয়েল লিডার, সব লিডার কিন্তু রিয়েল, কোনো ফেক জিনিস নেই। ডিএক্সএন কি মনে করেন অনেক লোক এর আগে বাংলাদেশে বলছে কি এরা ডাইনভেতের কোম্পানি, ডিএক্সএন একমাত্র কোম্পানি যারা কিন্তু আছে 24 বছর এসেছে, এটা কোনো কোম্পানি বলতে পারতেছে না। অনেকে আমাকে বলছে এটা সিংহের মতো আসে, ইন্দ্রের মতো চলে যাচ্ছে, অনেক কোম্পানি চলে গেছে। আবার এরা যাওয়াটা আমাদের জন্য ক্ষতি, কারণ এদেশে কিন্তু সবাই যদি ঠিক আমাদের জন্য ভালো, এই ইন্ডাস্ট্রি কিন্তু এরা প্রমোট করতেছে, কিন্তু এদের কোনো দোষ নেই। কারণ কি সিস্টেম হচ্ছে বলছে সিস্টেম, রাইট? কোম্পানি সঠিক না থাকার কারণে এই জন্য হচ্ছে কি আপনারা এবার দেখেন গ্লোবাল যে সকল দেশে আছে ডিএক্সএন কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ মনে করেন আপনার 15তম পজিশনে। এটা দেখেন এটা কিসের লোগো, হ্যাঁ এটা কিসের লোগো? জাতিসংঘের লোগো, রাইট? এটা হচ্ছে ইনসাফ, এটা জাতিসংঘের একটা অর্গানাইজেশন। এই জাতিসংঘের মনে করেন ওয়েবসাইটে ডিএক্সএন এর মনে করেন আপনার এই হলো আমাদের সিইও, আমাদের চেয়ারম্যান, স্যার এখন সিইও একটা এক্সিকিউটিভ চেয়ারম্যান। এটা হলো ইউনাইটেড নেশনস এর আমরা 2020 সাল থেকে 2030 সাল পর্যন্ত গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু সিলেক্ট হয়েছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান। তার মানে কি
1 মিলিয়ন শিশু ভ্যাকসিনেশন দিয়েছেন, যে মেল নিউট্রিশন অপুষ্টিতে যে সকল শিশুরা ভুগছে সেখানে। আপনি দেখেন কোম্পানি স্ট্যান্ড, এগুলি সব ডিএক্সএন, এগুলি সব পাবেন ওখানে এই ওয়েবসাইটে। তাহলে ডিএক্সএন কোম্পানি দেখেন, এটা হলো ফিউচার। এখন ডিএক্সএন কোন দিকে যাচ্ছে দেখেন, প্লিজ ফলো করেন। মালয়েশিয়া, এটা কেদা দেখেন, স্পেরিনা ফ্যাক্টরি, এটা হলো কি ইন্ডিয়া, তেলেঙ্গানা, দেখেন কত বড় ফ্যাক্টরি মনে করেন ইন্ডিয়াতে, 7টা ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে। দেখেন আপনি কোথায় সময়, প্রথম আগে প্রতিষ্ঠা হয়েছে বলছি মেয়ে এবং ছেলেদের কেউ কাউকে বিয়ে করতে চায়, আগে প্রোফাইল দেখেন, এই জিনিস দেখাচ্ছে, এটা আগে ফিল করেন, এটা কোথায় কোন প্রতিষ্ঠান আপনার আছে দেখেন, তেলেঙ্গানা এটা। এবার দেখেন এরপর এটা নিংজিয়া, চায়না, দেখেন কত কত বড় প্রতিষ্ঠান। বিভিন্ন প্রোডাক্ট, মেক্সিকো, এটা কিন্তু মেক্সিকো, এটা কিন্তু মেক্সিকো না, ল্যাটিন আমেরিকার দেশ, আমেরিকার পাশে একটা দেশ। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের। আমরা এটা গত অক্টোবরের নভেম্বরের, গত বছর নভেম্বরের 13 তারিখে আমরা বাংলাদেশের ফ্যাক্টরি উদ্বোধন করেছি। আমি আপনাদের একটা কথা বলি, এই ফ্যাক্টরি করার পিছনে মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কারণে যে এই দেশ থেকে মানুষ কত টাকা দিয়ে চলে যায়, ডিএক্সএল কখনো যায়নি, ডিএক্সএল বাইরের কোম্পানি দেশে বিনিয়োগ করছে। অর্থাৎ আপনার কনফিডেন্স, কারণ সরকার যাতে বুঝতে পারে না এটা তো নেই এবং দেশে বিনিয়োগ করছে, এই ইন্ডাস্ট্রিতে কারা কাজ করে, বাইরের লোক কাজ করে, বাংলাদেশের লোক কাজ করে, রাইট? তাহলে মনে করেন ট্যাক্স কিন্তু কমতেছে এখানে, কারণ আপনার বাইরে থেকে যখন আপনার মনে করেন ফিনিশ প্রোডাক্ট আনেন তখন আপনার কস্ট বেশি পড়তেছে, রাইট? তার মানে হচ্ছে কি যে আপনার সময় কিন্তু আপনার ব্যাংকে ডলার থাকে না, রাইট? আপনি কিন্তু এলসি করতে পারতেছেন না, অনেক সময় হচ্ছে আপনার কাস্টমার জড়িত থাকে। তার মানে বর্তমানে বাংলাদেশে যদি বাইরের প্রোডাক্ট নাও হয়, বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু আপনি কিন্তু আপনার বোনাস মেনটেন করতে পারবেন না। তাহলে বইয়ের বিশ্বে যারা করতেছে তারা কিন্তু আপনার টিম মেনটেন করতে পারছেন। তাহলে দেখেন এটা কিন্তু ওই প্রতিষ্ঠান মেক্সিকো, দেখেন এটা দুবাই, আর যারা মিডল ইস্টে আছেন এটা দুবাই ফ্যাক্টরি, শেখ পরিবার কিন্তু এখন ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করতেছে এবং তারা ফ্রি জমা দিচ্ছে। এখন ডিএক্সএল জানেন 16 টাকা, কিভাবে টাকা জানেন? আপনি মালয়েশিয়া যাবেন না, জানেন মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া যাওয়ার পরে কিন্তু আপনাদের লাংকাউতে আমাদের 2টা আইল্যান্ড কিনে আছে, আইল্যান্ড আমাদের নিজস্ব, কিন্তু মনে করেন জঙ্গলে বাস করবেন আপনি, জঙ্গলের মধ্যে না আপনার সেখানে কিন্তু প্যাকেজ আছে, আপনি মানে পাখির ডাক ছাড়া আপনি পৃথিবীর কোনো শব্দ শুনবেন না। আপনি সেখানে মনে করেন গাছপালা দেবে, জঙ্গলে বাস করেন, এগুলি আপনি অনেক ক্লান্ত পরিশ্রম তো আপনি সেখানে শুবেন, সেখানে ইনকাম আছে আপনার। কারণ অর্থাৎ আপনি এটা তো কিন্তু 16 টাকা, খাইলেও টাকা, গোসল করলেও টাকা, ধরেন মানে যাই করেন, হেয়ার দিলেও টাকা, রাইট? অর্থাৎ আপনার ক্যারিয়ার এগুলো গোড়াবেরি, যেটা বলছি আমি, জঙ্গল, এখানে কোনো শব্দ আপনি শুনবেন না। আপনার মনে হয় জঙ্গলে আছেন, কোন এক জঙ্গল আছেন, কোথায় আছেন এটা আপনি জানেন না, ধরেন যদি আপনি না আসেন এরকম জায়গা, এরপর আসেন এই জায়গাতে সব এন্টারটেইনমেন্টের যে সমস্ত, এটা নিজস্ব সেই লাঙ্কাউতে আপনার কোম্পানি মানে যা কিছু দিয়েছেন এটা কিন্তু আপনার। বাংলাদেশের কত লোক আমাদের প্রতি বছর যাচ্ছে, তারা এনজয় করতেছে কিন্তু ডিএক্সএল সিস্টেম ফ্রি। এগুলো সব মনে করেন যারা বিদেশে যাচ্ছে তারা এগুলো এনজয় করতেছে, দেখেন সব নিজস্ব নিজস্ব। মনে করেন এটা আমাদের 10,000 টাকা পাবে, গোল্ড মাইন যেটা বলছি, মালয়েশিয়া কিন্তু গোল্ড সামনে বনি আছে, জানেন? আর হচ্ছে কি গায়ানা, আর হচ্ছে কি সুরিনাম। আপনাদের এলাকার তো বহু লোক দুবাইতে আছে বা ইন্টারনেটে দেখেছেন, উনি কিন্তু দুবাই পরিবার মানে ক্রাউন প্রিন্স শেখ হামদান। আজকে মনে করেন উনি দেখবেন উনি হর্স রাইডিং বিভিন্ন স্পোর্টসে খুব অ্যাক্টিভ, এবং উনি ডক্টর যখন 2019 সালে কিন্তু বলছে আপনি আমার প্যালেসে আসেন, কেন? আপনার কফির কারণে আপনি একটা অ্যাক্টিভ, কারণ তাহলে কারা ইউজ করে? রয়্যাল ফ্যামিলি রয়্যাল কফি, এটা কিন্তু একমাত্র রয়্যাল গেছে যারা আসেন পৃথিবীর, এটা কিন্তু সার্ভ করতেছে ডিএক্সএল কফি। আপনি বুঝলেন, আপনি ওই প্রতিষ্ঠান ওই প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, ওই ব্র্যান্ডের সাথে আপনি রিলেটেড। দেখেন এটা কোন, এটা কি দিয়েছেন না, দেখো আছে জাবিন কফি, এটা কিন্তু বাজারে বিক্রি হয় না, এটা শুধু রয়্যাল ফ্যামিলির জন্য, রয়্যাল গেস্টের জন্য। হ্যাঁ জি, এরপর কি এটা হচ্ছে ফ্লাইট, কারণ কি ডিএক্সএল এর এই যে মনে করেন ফ্লাইট কিনছে কিন্তু ডিএক্সএল মেম্বার দিতে, যারা ক্রাউন অ্যাম্বাসেডর হবে, যারা সাকসেসফুল হবে আপনার দেশে আসে কিন্তু আপনি নিয়ে যাবেন। আমরা কিন্তু আগামী নভেম্বরের 14 তারিখে 20,000 লোক প্রোগ্রাম করতেছি বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলনের কথা, 20,000 লোক। এবার চিন্তা করেন আপনার কক্সবাজার কি মনে করেন আপনার ঘুমাই থাকবেন না যাবেন, আপনার এলাকা কিন্তু মনে করেন অন্যরা আসে বিজনেস করবে, বিশ্বাস করেন এই কথাটা। আপনার যদি না নেন, কারণ এটা জানেন জিনিস। এরপর হচ্ছে দেখেন আপনাকে এখানে আসে নিয়ে যাবে, এই প্লেন কিন্তু আমাদের 13 তারিখে মনে করেন 14 তারিখে বাংলাদেশে আসতেছে এয়ারপ্লেন, বাংলাদেশ এখন কি বললাম, আপনি ডিএক্সএল সিকিউরিটি এই মেসেজটা কি বুঝাচ্ছে? আপনি সমুদ্রের মধ্যে এমন ভাবে শুয়ে আছেন কোটটাই পরে, রাইট? আপনার এত আত্মবিশ্বাস যে আপনি ডিএক্সএল সিকিউর, আপনি ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। ডিএক্সএল একটা কাউন্টারি হওয়া উচিত। কোম্পানির সাথে ছিলেন, আপনি বহু দেখছেন, আপনার এক্সপিরিয়েন্স রং, কারণ আপনার রং প্লেসে ছিলেন, রাইট? কিন্তু আপনি এখানে সিকিউর, কারণ আপনার কোনো রিস্ক নাই। আপনার দিছি নেবো কে নেবে বাকি কোম্পানি, বলুন আপনি দিচ্ছেন আপনার টাইম, এই টাইমে কিন্তু আপনি কি মনে করেন যে আপনি এখানে আসছেন কিছুই ফান নেই? ডিএক্সএল এর জ্ঞান শুধু ডিএক্সএল এর জন্য না, জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগে, এটা শুধু ডিএক্সএল এর জন্য, মনে রাখবেন, এটা লস নেই। তাহলে দেখা যাচ্ছে কি দেখুন, তাহলে প্রোডাক্ট, বহু প্রোডাক্ট আছে আমাদের, বহু প্রোডাক্ট।
আপনার প্রয়োজন মতো আপনার প্রোডাক্ট নেবেন। কোন প্রোডাক্ট? আপনি একটা প্রোডাক্ট বিজনেস করেন, আপনার প্রোডাক্ট বিজনেস করতে পারবেন। দেখেন এই প্রোডাক্টগুলি আমাদের দেশি প্রোডাক্ট। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন বাংলাদেশ আচ্ছা কক্সবাজারের কত লক্ষ করে মাস ইন্টারনেটে দেখেন তো। এই যে নিম ফেস ওয়াশ, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে এই প্রোডাক্টগুলি তৈরি, আমি এটা খুব হাইলাইট করতে চাচ্ছি। এই যে মনে করেন আপনার নিম ফেস ওয়াশ, আমাদের বায়ু দূষণের কারণে মেয়েরা দেখবেন বা ছেলেরা যখন বাইরে যায় তাদের মুখ আটা আটা হয়ে যাচ্ছে, এবং কার্বন বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে কিন্তু বায়ু দূষণের কারণে গ্রিন হাউস প্রতিক্রিয়া সারা বিশ্বব্যাপী বায়ু দূষণের কথা নিয়ে কথা বলতে চাচ্ছে সকল দেশের রাষ্ট্রপ্রধানরা, কারণ এটা একটা গ্লোবাল ক্রাইসিস। আর এই কারণ হচ্ছে কি, যে আপনি যখন বাইরে যাবেন, আপনি যখন 80 ফেস ওয়াশ দিলেন, এটার মধ্যে শুধু নিম না, এখানে আরো 8টা উপাদান আছে যেটা স্কিনের অনেক গভীর থেকে ময়লা করে নিয়ে আসতেছে। তাহলে এখন মনে করেন অনেকে মনে করে কি বাংলাদেশের প্রোডাক্টের কারণে এটা গুরুত্ব দিচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি, এই ফেস ওয়াশের দাম যদি বাংলাদেশে উৎপাদন না হইতো এটা, তাহলে এটার দাম পড়তো হয়তো বা 5,000 টাকা। তাইলে দেখেন ডিএক্সএন কিন্তু কোনো দেশে বিজনেস করতে তার লোগো রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেডমার্ক। তার মানে আপনি যদি জানেন যে ডিএক্সএন এটা রেসপন্সিবিলিটি নিছে, অর্থাৎ এটা ডিএক্সএন এর রেসপন্সিবিলিটি, তাহলে যে কোম্পানি 180টা দেশে আছে এটা কখনো তাদের স্ট্যান্ডার্ডের নিচে প্রোডাক্ট উৎপাদন করতে পারে না। যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে, আমি আপনাদেরকে দেখতে বলি, পাইমক্সিল এটা ছিল আগে ফাইসেন্স কোম্পানির অ্যামক্সিসিলিন, এবং এটা কিন্তু ফাইসেন্সের কোন ফ্যাক্টরি বাংলাদেশে ছিল না, এরা উৎপাদন করতো আপনার অপসনিন এবং গ্লো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে, কারণ ওদের এই মেশিনারি ছিল। এটাকে বলা হচ্ছে ওএমই প্রোডাক্ট, অর্থাৎ তার ফ্যাসিলিটি আছে, প্রোডাক্ট কিন্তু আমার, টেকনোলজি আমার, পণ্য আমার, কিন্তু আমার নামে আসবে, কিন্তু আমি ওটা বানা নিছি ধরেন উৎপাদন করার জন্য। ঠিক তেমনি ভাবে এই যে মনে করেন আপনার মমতাজ হার্বাল, এদের এই পণ্যগুলি উৎপাদন করার ফ্যাসিলিটিস আছে। এই জন্য কিন্তু ডিএক্সএন তাদের মাধ্যমে কিন্তু করে, কিন্তু প্রযুক্তি ডিএক্সএন এর, মান ডিএক্সএন এর, ইনগ্রেডিয়েন্টস ডিএক্সএন এর। তাহলে এইটা কিন্তু আপনি দেখেন এই প্রোডাক্টটা হয়তো আপনি ডিএক্সএন এর যে আমেরিকাতে প্রোডাক্ট আছে, ইউরোপে আলাদা প্রোডাক্ট আছে, তো ওই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো উৎপাদন করতেছে বাংলাদেশে। তার মানে কি, যে আপনি এটা কত টাকা দিয়ে কিনতেছেন? 210 টাকা। এই 210 টাকা আপনি ডিএক্সএন এর মেম্বার হওয়ার কারণে, কিন্তু আপনি যদি প্রিন্টেড নিতে যান, আপনি হয়তো এই আন্তর্জাতিক মানের পণ্য পাবেন না, আপনি লোকাল পাইতে পারেন, লোকালে কিন্তু নিম পাইতে পারেন এখানে। তাহলে নিম এমন একটা জিনিস, এটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক নিম সাবান আছে আমাদের, নিম বাতিক বাদ। বাংলাদেশে বর্তমানে আমি গত কয়েক মাস থেকে একটু খোঁজখবর নিলাম, মহামারী আকারে কিন্তু স্কিন ডিজিজ চলতেছে সারা বাংলাদেশে। তাহলে আমি যখন সাবান ব্যবহার করবো, আমি যদি এই নিম সাবানটা ব্যবহার করতে পারি, তাহলে নিম সাবানটা কি? এটা হলো সাবান এবং বাতিং বারের মধ্যে ডিফারেন্স বুঝেন এটা? যারা কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি লেখাপড়া করছেন তারা বুঝবেন। যে সকল পণ্য সাবানের মধ্যে, সাবান কাকে বলা হয় যেখানে 70% উপরে ফ্যাট থাকে, এটা হলো সাবান। আর 70% এর নিচে যদি মনে করেন আপনার ফ্যাট এর নিচে হয়, তাহলে সেটা হচ্ছে বার। তাহলে এখানে কি হচ্ছে, এটা হলো কোল্ড প্রসেস, একটা হলো হিট প্রসেস। কোল্ড প্রসেস হচ্ছে এটা যে যত ন্যাচারাল উপাদান আছে এই উপাদানগুলি কিন্তু নষ্ট হচ্ছে না, কিন্তু আপনি যখন হিট প্রসেসে যাবেন তখন কি হচ্ছে, যে আপনি একসাথে মেশিনে বহু প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। এতে কি হচ্ছে, ওই যে ইনগ্রিডিয়েন্টস গুলি আছে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, মান নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু হ্যান্ডমেড সোপ, হ্যান্ডমেড বার, কথাটা বুঝেন। এই যে আপনার বাতিং বার, এটা কিন্তু হ্যান্ডমেড। আর এই হ্যান্ডমেড হওয়ার কারণে কি হচ্ছে, যে আপনার কোয়ালিটি পণ্য আপনি পাচ্ছেন। প্লিজ এটা বোঝার চেষ্টা করেন। তাহলে এটার দাম হচ্ছে কত? এটার দাম কত? 155 টাকা। বিক্রি কত? তাহলে আমি যদি বিজনেস করতে চাই, তাহলে আমার লাইসেন্স আছে, রাইট? আমি এটা পয়েন্ট কত? 45 পয়েন্ট। আমি 45 পয়েন্ট কিনতেছি, আমি পাইতেছি কত? মনে করেন আপনার আমি সাবান পাইতেছি, তাহলে আমি তো এই প্রোডাক্টটা বাজারে তো হিমালয়ের রেট আছে, রাইট? কত দাম? হ্যাঁ 230। আমাদেরটা কত? 190। খুচরা মূল্য কত? 230। তাহলে আপনি দেখেন আমাদের ব্র্যান্ড হিমালয় কিন্তু 180 দেশে নেই, দেখছেন 180 দেশে আছে, কথা বুঝেন। এবং এই প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনার স্কিনে ক্ষতি হয়, দায়িত্ব কে নিছে? এই ব্র্যান্ড, রাইট? এটা ফালতু না, আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। এই প্রোডাক্ট ঠিক তেমনি ভাবে কি আপনি ধরেন কোনটা, যে বিউটি বার, তাহলে যাদের শরীরে স্কিন ডিজিজ আছে, কোন সমস্যা নজমুল, হ্যাঁ কয়টা পাবে? আমার একটা রিমাইন্ড দিন, তাই আমার খবর থাকে না। 215। আচ্ছা, আমি মার্কেট প্ল্যানটা থেকে শর্টকাটটা, কারণ যাতে আপনার সুবিধা করতে পারছেন। তাহলে এখানে হচ্ছে কি বিউটি বার, এটা হচ্ছে কি অ্যালোভেরা। ভিটামিন ই হচ্ছে স্কিনের খাদ্য, আমাদের স্কিনে কিন্তু একটা খাদ্য আছে, সেটা কি? ভিটামিন ই। এই ভিটামিন ই পৃথিবীতে সবচেয়ে বেশি আছে অ্যালোভেরাতে। তাহলে অ্যালোভেরা যাদের শরীরে যেমন খাজলি থাকতে পারে, একজিমা থাকতে পারে, দাউদ থাকতে পারে, পিম্পল থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি এটা ইউজ করবেন, যাদের মানে নিম বাতিং বার ব্যবহার করবেন। আর ফেসিয়াল স্যার এটা নিম ভালো বেশি না? হ্যাঁ, এলোভেরার চেয়ে নিম ভালো বেশি না? না না, নিম ফেস ওয়াশ। কিন্তু আমি বলতেছি নিম মানে বিউটি সাবান ব্যবহার করতে যাদের স্কিন ডিজিজ নাই,
যাদের স্কিন ডিজিজ নাই তারা ব্যবহার করবেন অ্যালোভেরা বাদ, মানে সাবান দুইটা, একটা হচ্ছে নিম, একটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কারা ব্যবহার করবেন? যাদের শরীরে কোনো স্কিনের কোনো সমস্যা নাই, তাহলে হবে কি আপনার স্কিনটা শাইনিং হবে। আর নিম কোনো কি যে স্কিন ডিজিজ আছে এটা দিয়ে ঠিক কাজ করবে, সুস্থ অবস্থায় ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি বুঝতে পারছি কিনা? তাহলে এখন থেকে আর কেউ আপনার ডিএক্সএন এর নিম বাতিং বার ব্যবহার করবেন না, অ্যালোভেরা ব্যবহার করবেন না, ঠিক আছে তো? ঠিক আছে? আরে কি ব্যবহার করবেন? কারা কারা ব্যবহার করবেন হাতুড়ে? শিওর শিওর। এই প্রোডাক্ট কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের অনেক লিডার আছে যারা মালদ্বীপে বিশ্বাস করেন সেখানে অফিস নেই, সেখানে বোর্ড এমন তৈরি হয়েছে, তারা কিন্তু সেখানে, কিন্তু তাদের টিম কিন্তু হোল ওয়ার্ল্ডে, বোনাস কিন্তু বাংলাদেশে আসছে। তাহলে এবার আসেন, এবার সাবানের কথা বলছি। আচ্ছা হেয়ার অয়েল আছে, হেয়ার অয়েল। আচ্ছা আমি ভাই আমার কিছু হেল্প করতে, পোডিয়ামটা আমার মনে হয় ভালো দিয়ে, কারণ প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট না হলে কিন্তু করবেন না। কেন প্রোডাক্ট? আমরা তো মনে করি এত লক্ষ টাকা দাম বিনিময়ে এত লক্ষ টাকা তো বলি না, আমাদের কিন্তু প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট না হলে কিন্তু আপনি গ্রো হতে পারবেন না। আচ্ছা দেখেন, এই যে মনে করেন স্ক্রাবের কাজ কি? স্ক্রাবের কাজ হচ্ছে ফেস ওয়াশ যখন আপনি ইউজ করবেন, সাবান ইউজ করবেন, তখন উপরে ময়লাগুলো উঠাবে, কিন্তু ভিতরে স্কিনে কিন্তু 3টা লেয়ার আছে, মানে যেগুলো আমাদের সকলের স্কিনের। আর মনে রাখবেন ফেসের মানে মাসেলগুলো কিন্তু একটু সেন্সিটিভিটি ডিফারেন্ট, রাইট? কারণ আমাদের শরীরে বহু অংশে কিন্তু মাংস আছে, কিন্তু এই যে এটা কিন্তু ডিফারেন্স। তাহলে এখানে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন, এটা ইউজ করবেন যাদের অয়েলি স্কিন, অনেক স্কিন আছে অয়েলি স্কিন, সেক্ষেত্রে এটা ইউজ করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। এটা দিবেন, এটার মধ্যে দানা দানা আছে, এটা কিন্তু যখন ইউজ করবেন তখন গভীর থেকে কিন্তু ময়লাগুলিকে নিয়ে আসবে। আর আরেকটা আছে আমাদের অ্যাপ্রিকট, এটা হচ্ছে ড্রাই স্কিন। যাদের কিছু কিছু লোক আছে, ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশের অয়েলি স্কিন, কিন্তু কিছু কিছু আছে ড্রাই স্কিন, ড্রাই স্কিনের জন্য এটা ভালো কাজ করে। মানে দুইটাই মনে করেন আপনার স্ক্রাব, কিন্তু একটা হচ্ছে মানে ড্রাই স্কিনের জন্য যাদের স্কিনটা শুষ্ক, আর এটা হচ্ছে কিন্তু মানে অয়েলি স্কিনের জন্য। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যেটা হলো অ্যালোভেরা, কিন্তু আমাদের ক্লিনজার আছে, ফেস ওয়াশ আছে, মনে করে কিন্তু ওটা অনেক দাম, কারণ ওটা ট্যাক্স পে করতে হয়েছে, ওইটা কিন্তু ডলার দিতে হয়েছে, এটা রাইট, তারপরে কাস্টম দিতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা তো আমার দেশের প্রোডাক্ট, আপনি ব্যবহার করে দেখেন না, যদি আপনি উপকৃত হন, কেন আপনি আপনার তো ওনার নাম বেশি, আবার কিন্তু আবার অনেক সময় বিদেশের প্রতি আপনার দাওয়া আপনাদের, মানে বিদেশি না হলে আপনার ভালো লাগে না, এটা আর সমস্যা, রাইট? মানে এই জন্য এগুলি সমন্বয় করবেন। নেক্সট হচ্ছে দেখেন, এখানে এই যে টি, আপনারা অনেক টি খাইতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার রেড মানে কারণ আপনার ঋষিকেরও টি আছে। আচ্ছা এমন কোন ফ্যামিলি আছে কিনা যে ফ্যামিলিতে অন্তত আপনার মেহমান গেলে আপনার টি অফার করেন? এটা করেননি আপনারা? টি অফার করেন? শিওর। তাহলে আপনারা যারা মেয়েরা আছেন, বাবাকে বলবেন, ভাইকে বলবেন, হাজবেন্ডকে বলবেন, আজ আমরা অন্য টি খাবো না, আজকে থেকে আমরা ডিএক্সএন এর জ্ঞানজয় টি খাবো, রাইট? তাহলে কেন খাবেন এটা? এটা কিন্তু শুধু টি না, আমি আপনাকে বলি, গরমের মধ্যে যখন আপনারা যান, বাচ্চারা যখন স্কুলে যায়, তখন কিন্তু মনে করেন বাচ্চাদের শরীরের মধ্যে অনেক মনে করেন যখন খেলাধুলা করে, বাচ্চা খেলাধুলা করে না, তাহলে শরীরের ইলেকট্রোলাইটস যখন গাম দেয়, ইলেকট্রোলাইটস কি? ইলেকট্রোলাইটস সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এগুলি কিন্তু শরীরের সাথে চলে যায়। আপনারা এই প্রোডাক্টটা দিতে পারেন কেন? যে আপনারা যখন মনে করেন এই টি দিবেন, টির মধ্যে কিন্তু আপনারা ঠান্ডা পানি, রাইট, এর মধ্যে কয়েক সিমটি লবণ, মানে পরিমাণ মতো, যেমন ওর স্যালাইন বানাইছেন আপনার আগে, রাইট? কে যেন বললো পরিবার সাপ্লাই করে ইউনিয়ন করে, আপনি 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 রাইট, প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন আপনি। আচ্ছা, তো এটা গ্রামের মধ্যে একসঙ্গে কি করতো? 1 সিমটি লবণ, 1 মুষ্টি না চিনি না, আখের গুড়, আখের গুড়, তারপর মনে করেন মানে ½ লিটার পানি, রাইট, মিক্স করতে না। ঠিক ভাবে এটা যখন দিবেন, আপনি মনে করেন 20 লিটার পানিতে নেবেন, বিশ্বাস করেন যে আপনার বাচ্চারা যখন স্কুলে যাবে তার সাথে পানিটা দিয়ে দেন, সে কখনো দুর্বল হবে না, দেখবেন অন্যান্য বাচ্চার সাথে কম্পেয়ার করলে। এবং আপনারা প্রতিদিন ঘরে এটা খাবেন, এবং যখনই পানির প্রিপারেশন হবে সাথে লবণ দিবেন, এই সরি লেবু দিবেন, তখন হচ্ছে কি যে আপনি সারাদিন এই পানি পান করবেন পানি হিসেবে, আপনি একটা হেলদি ড্রিঙ্কস খাচ্ছেন। এতে কি হবে যে আপনার শরীর দেখবেন অন্যান্য মানুষের অন্যান্য দিনের মতো ক্লান্তি লাগবে না। এটা তো আপনার ঘরে আছে, করে দেখেন না, আমরা বলছি আপনি করে দেখেন। আপনার ঘরে যখন মেহমান হবে, লেবুর দানের সাথে আপনি এই জিনিসটা মানুষকে অফার করেন, রাইট? আপনার সিভিটা ট্যাঙ্ক, কারণ গ্রহণযোগ্যতার কারণ আধুনিক, এটা তো কেমিক্যাল, কিন্তু আপনার কাছে হেলদি জিনিস, রাইট? তাহলে এটা আপনাদের জন্য, এবং পিভিও আছে, রাইট, স্ট্যাটাস আছে, এটা ফলো করবেন। আচ্ছা ধন্যবাদ, আমাদের এটা করবেন। এই সাবানের দাম হচ্ছে কত? 390 টাকা, কিন্তু এটা তো মাঝে মাঝে 900 টাকা বিক্রি হয়, যখন থাকে না, রাইট? কিন্তু প্রোডাক্টের দাম বেশি, কারণ যখন কোনো জিনিস ব্ল্যাক মার্কেটে মানে নাই, তখন কিন্তু ডিমান্ড বেড়ে, তখন দামের কোনো লিমিটেশন থাকে না, রাইট? এটাও কিন্তু একটা সাবান, এটা দিবেন আপনার বেশি কঠিন সমস্যা যাদের, বা তারা যদি ইউজ করতে পারে তাদের জন্য দিবেন। জি, এটা টুথপেস্ট, এই টুথপেস্ট এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলি আছে, যারা ইন্টারনেটে এক্সপার্ট, এখানে যে উপাদানগুলি লেখা আছে সব ইন্টারনেটে সার্চ করবেন, এটা খাওয়া যায়, এটা ন্যাচারাল জিনিস। আর বাচ্চারা যখন ফোন খেয়ে ফেলে, তাহলে বাচ্চাদের ক্ষতি হয়, রাইট?
আর এটা যখন আপনার কাটা গেলে পোড়া গেলে আপনি হাত করতেছেন, কাটা গেছে, তরকারিতে পৌঁছেছেন কিন্তু হাত কাটা গেছে, রাইট? তাৎক্ষণিকভাবে দেন, রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। আবার দেখেন তোল পরে গরম তোল আসি পড়ছে কিন্তু এখানে আপনি দিয়ে দেন, দেখবেন রক্ত বন্ধ হয়ে যাচ্ছে আপনার তাৎক্ষণিকভাবে। মাথা ব্যথা বা নাক বন্ধ হয়ে গেছে, আপনি একটু দিয়ে মানে এটাকে নেজাল কনজেশন বলে, যেটা হলো শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, রাইট? এইভাবে বহু মানে মাল্টিফল মানে ডিএক্সএনের প্রোডাক্ট কিন্তু একটার ক্ষেত্রে কাজ করে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা টির মধ্যে একটা টি আছে, সেটা হচ্ছে কি মাসালা টি। এই মাসালা টির মধ্যে মনে করেন লং, এলাচি, দারচিনি, এগুলো সব হার্বস, এগুলি প্রত্যেকের অনেক উপাদান আছে। তাহলে আমি টির মধ্যে দিতে পারছি, বিশ্বাস করেন এই টি ডিএক্সএন ফাইনেস্ট টি, বাংলাদেশের ফাইনেস্ট যে হাই কোয়ালিটি টি এই ট্যাবগুলোতে আছে। কারণ ডিএক্সএন কিন্তু উচ্চমানের কোম্পানি, তারা কিন্তু তাদের কোয়ালিটি একটা এরপরে নিতে পারবে না, তারা ওটা মেনটেন করতেছে। এবার আপনি দেখেন বাজারের টি এবং এটা টি, বাজারে আপনি যে টি গুলি আনেন এগুলি আর এগুলি ডিফারেন্স করবেন আকাশ পাতাল ডিফারেন্স, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, বা মনে করেন দ্রাস দিন ডিফারেন্স কিন্তু আপনি দেখবেন। তাহলে আপনি হেলদি প্রোডাক্ট এবং কোয়ালিটি প্রোডাক্ট, এবং এটা কিন্তু আপনি ব্যবহার করেন। আশেপাশে সব মানুষ সবাই কিন্তু কোনো না কোনো কোম্পানির টি ফান করে, কিন্তু সে আরজিল ব্যবহার করে না, এটা খাই সে মারা যেতে পারে, এ মনে করুন, রাইট? কারণ হলো কি, আপনি যদি আমাদের ক্যাপসুল আছে, কাউকে যদি 10,000 টাকা লাগে বাংলাদেশের আরজি এবং জিএল, আপনার কাউকে ফ্রি দেন, সে পাবেন না, কারণ সেখানে বিপদ হতে পারে, সে জানেন এটা, রাইট? আবার কাউকে যদি সে বলবে ভাই আপনি দিচ্ছেন এটা দিচ্ছেন আমাকে, সে জানে, রাইট? এই আরজি এবং জিএল এটা হলো মাশরুম। এই প্রোডাক্টগুলি কিন্তু আপনাকে ক্লিন করতেছে, রিপেয়ারিং করতেছে। আমাদের বডি হচ্ছে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপর হিউম্যান বডি। যারা সায়েন্সের ছাত্রী আছেন তারা বলতে পারবেন, ছাত্র আছেন বলবেন। তাহলে আমাদের বডির একক হচ্ছে সেল, এটা কাজ করে সেলের উপর। এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। কোন দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে হলে সেনাবাহিনীকে স্ট্রং করতে হবে, নৌবাহিনীকে করতে হবে, বিমান বাহিনী করতে হবে। কারণ সেনাবাহিনী, নৌবাহিনী যদি স্ট্রং না হয় তাহলে নৌপথে আক্রমণ করবে, আকাশপথে করবে, স্থলপথে করবে। তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, খাদ্য দূষণ, বায়ু দূষণ, স্ট্রেস, এগুলি সব আমাদের কাছে আছে কিনা? এটা কোনো সুনির্দিষ্ট রোগের জন্য কাজ করে না। এটা যখন আপনি খাবেন আপনার বডি আপনাকে বলবে। এখন যদি বলছেন ভাই কয়দিন খাবো, কাউকে ক্লেম করবেন না, কাউকে বলবেন না ভাই এটা ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিন না। কারণ ডাক্তার অপারেশন থিয়েটারে নেওয়ার আগে মনে করেন কি করে, সাইন নিয়ে নেয়, রাইট? আপনাকে গ্যারান্টি দিতে কেউ বলছে, ফুটপাতের কথা। যদি মানুষের মনে করেন দুইটা খাই দিতে পারেন দুনিয়া সব ভালো হয়ে যেত, তাহলে মনে করেন আর কেউ কোনো মেডিসিন খেতে না, এগুলো রং। তাহলে কি করবেন আপনি, কেমনি কি বলবেন? সেটার জন্য এটা ধরেন এই বিল্ডিংটাতে রেনোভেশন করতে হয়, তাহলে অন্তত সমস্যা কয়েক বছর লাগবে, রাইট? সবকিছু, রাইট? আপনি মাত্র শুরু করছেন, আপনার বয়স 50 বছর, 50 বছর কত বছর আপনি খেয়েছেন, কেমনি আশা করেন যে 5 দিন ভালো জীবন? আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডায়াবেটিসের মধ্যে লেখা আছে কি চলবে, হাইপারটেনশন রোগী বলছে চলবে, রাইট? সেখানে তো আপনি 15 বছর খাইতেছেন, আপনি এখন বলেন কি ভাই 7 দিন খেয়েছি কই কিছু দেখি না, সরি এটা আপনার জন্য না। এভাবে বলে কিন্তু হবে না, কারণ এটা আপনি যতদিন খাবেন এটা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। আবার অনেকে বলেন কয়দিন খাবো, আচ্ছা কয়দিন আপনি বেঁচে খাবেন, এটা আমরা বলেন, রাইট? তাহলে আপনি কি করবেন, আপনি সব খাবেন, পাশাপাশি মানুষের সাথে শেয়ার করবেন, অন্তত এই প্রোডাক্টগুলো যেন আপনি ফ্রি পাইতে পারেন, রাইট? তা আপনি প্রোডাক্টগুলো ফ্রি পাবেন। গুড মর্নিং, ফ্রি পাবেন কিভাবে? আপনি তখন এটা বুঝলেন, খাইলেন, খাওয়াইলেন, রাইট? তাহলে কি হলো, এই খাইলেন খাওয়ানোর কারণে কি হয় জানেন, যে আপনি 50,000 টাকা পেলেন, এটা খাইতে কি আপনার 50,000 টাকা লাগেনি? লাগবো 1 লাখ টাকা পেলেন, লাগে এত টাকা, কারণ আপনি মানুষকে, তার মানে কি আপনি এটাকে ইন্ট্রোডিউস করা মানে আপনার স্বাস্থ্য সেবা অবদান রাখতেছেন, দেশের কল্যাণ অবদান রাখতেছেন। আপনি যে বোনাস দিচ্ছেন সেখানে কিন্তু 10% ট্যাক্স পে করতেছেন, রাইট? আচ্ছা আচ্ছা বুঝছি, আমি থেমে যাবো, আমি বেশি সামনে বললাম, বুঝতে পারছি। আমি মার্কেটিং প্ল্যানটা দিচ্ছি, তাহলে একটা প্রোডাক্ট, রাইট? এভাবে কোম্পানির ব্যাপারে গেল, দেখেন স্কিন কেয়ারের ব্যাপারে যে বলছি, অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে, সব এই দেশে নাই, কিন্তু আপনার যেমন বেভারেজ, কফি, তাহলে আমি কফি পান করবো, আমি যে এমনি কফি পান করি, চা পান করি, আমি এমন একটা চা পান করবো, এমন একটা কফি পান করবো যাতে আমার শরীরের মেনটেনেন্স হয়, আমি যেন সুস্থ থাকতে পারি, রাইট? নেক্সট হচ্ছে কি দেখেন, এই যে সাপ্লিমেন্ট, বহু সাপ্লিমেন্ট আমাদের মধ্যে এখন এখানে নাই। দেখেন এটা হচ্ছে কি, যে অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু এগুলি আছে, মনে করেন অনেক ধরনের সুযোগ আছে, মনে করেন বহু স্টেপ আমি শর্ট করতেছি, সরি। আচ্ছা এখন আসেন, আমি এটা বলতে চাচ্ছি, আমি এই কথাটা বলবো এখানে। এটা কি? এটা টাকা না তো, এটা ডলার, রাইট? এই ডলারের জন্য তো মানুষের দেশ থেকে যায়, আপনি ডলারে আছেন যেমন দেখেন। আচ্ছা $1 সমান কত বাংলাদেশে এখন? 124 ডলার। আগামী 5 বছর পরে যদি $1 500 টাকা হয়, আপনার সমস্যা কি? আপনি বিজনেস করতে ডলারে, ডিএক্সের সাথে সম্পৃক্ত মানে কি ডলারে, কারণ আমেরিকাতে প্রোডাক্ট ইউজ করবে, ব্রাজিলে করবে, কুয়েতে করবে, কাতারে করবে, মালয়েশিয়া করবে, এটা তো এই দেশে যখন আপনি ডলার কনভার্ট করে দিবে নাকি? হ্যাঁ, তার মানে কি দেখেন, এখন আসেন গ্লোবালাইজেশন অফ ডিএক্সেন, যেটা আমি বললাম, সারা পৃথিবীতে অফিস আছে, এই অফিসগুলির ভাড়া আপনি দিচ্ছেন না, এই অফিসগুলিতে যারা মানে স্টাফ আছে এটা কিন্তু আপনি দিচ্ছেন না, স্যালারি আপনি দিচ্ছেন না, এই কোম্পানি যে রেজিস্ট্রেশন করছে সেটা আপনি দেন নাই। আচ্ছা এটা যে কাস্টম মানে আপনাদের এটাকে ইম্পোর্ট করছে, এটা কিন্তু আপনি ইম্পোর্ট করেন নাই, রাইট? কাস্টম থেকে আপনি রিলিজ করেন নাই, তার মানে কি সারা পৃথিবীতে অফিস আছে। এখন আপনি দেখেন আপনার যে ড্রিম, যে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই, 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, এটা কিন্তু আপনার জন্য। তাহলে কি কেন করবেন আপনি ডিএক্সএন? আপনি করবেন যে স্টুডেন্ট, আমার লেখাপড়ার খরচটা আমি ডিএক্সএনের মাধ্যমে করতে পারি, তাহলে আমি পার্ট টাইম করা দরকার নেই, আমি তো ডিএক্সএন করতে পারি, রাইট? আমি লেখাপড়ার পাশাপাশি আমি উচ্চশিক্ষা গ্রহণ করবো বিদেশে যাই। এই এলাকায় যদি একটা ছেলে অথবা একটা মেয়ে
মেরিটোরিয়াস, সে যদি ডিএক্সএন করে তারপরে মনে করেন যে সে 5 লাখ টাকা ইনকাম করে সে যদি কানাডা পড়তে, এটা কিন্তু একটা এক্সাম্পল কিনা? মালয়েশিয়া যদি পড়তে যায় তার ডিএক্সএন টাকা দিয়ে, এটা তো সম্ভব পাই না। আপনি এইভাবে স্বপ্ন দেখেন, আপনি এইভাবে কাজ করার চেষ্টা করেন। নেক্সট দেখেন, তাহলে কি হচ্ছে, যারা এখানে বিদেশে আছেন তারা চিন্তা করবেন যে আমার ঘর ভাড়া, আমার খাওয়া খরচ, আমি যদি ডিএক্সএন থেকে অর্জন করতে পারি, আমি কিন্তু শেষ করে দিব। জাস্ট আমি যেটা বলতেছি, তাহলে কেমন অ্যাকোমোডেশন যারা আচ্ছা, যারা কক্সবাজারে বাস করেন, যারা চট্টগ্রামে বাস করেন, রুম ভাড়া দিতে হয়নি যদি নিজের না থাকে, খাওয়া খরচ দিতে হয়নি, স্কুলে খরচ দিতে হয়নি বাচ্চাদের,